এই ওয়াজও শুনতে আছে বিড়ি খাওয়ান যেত না, মাহফিলতে বাড়ি এই বিড়ি ধরাইয়া কইতাছে হুজুররা কত কথাই কইব বিড়িটা দে। এই তোমার লগে ওয়াজ উঠতে আছে, হ্যাঁ এই বিড়ির তোমার লগে ওয়াজ উঠতে আছে। এবার ভাগ্য হইতে রয়েছে ওই দাউদ কান্দি, কি কান্দি? দাউদ কান্দি। আমি মাহফিলও গেছি, তা আমি তো জানি যে আমরা যে ফিরসাবরা ওয়াজ করি, হুজুররা ওয়াজ করি, আমরা ওয়াজে আপনার ভিতরে অ্যাকশন হয় না, লায়ন যে লায়নে থাকে এটা তো আমি বুঝি। এখন এই জন্য আমরা কি করি, আমরা কিছু দায়িত্ব ওই এলাকার মহিলাদের উপরে দিয়ে আসি। কারণ হুজুরের ওয়াজের যত অ্যাকশন, স্ত্রীর ওয়াজ জামাইয়ের কাছে আর চাইতে কয়েক গুণ বেশি অ্যাকশন, ঠিক কিনা? কয়েক গুণ অ্যাকশন। জানবেন ওখানে জানবেন, আর যোগ বাজিয়ে জানবেন, কইয়া দিতে আসি। এবার জানে না, জানবে বিয়া করছে নিতে তো আরতে জানবো কেমনে? তো হেতার মতো হুজুর দোয়া করে আল্লাহ জানে একটা বাচ্চা কাচ্চা দেয়। বছরে বছরে ঘুরে খালি দোয়া আসা, হুজুরও দোয়া করতে আসে। হুজুরে কই কি তারে দোয়া তো কোনো সময় বিফলে যায় না। আচ্ছা 10 বছর ধরে তার লেগে দোয়া করতেছি, বাচ্চা কাচ্চা একটু হয় না ঘিরে। আটকা হুজুরের মনে পড়ছে, জিজ্ঞেসে বিয়া করছো তুই? কয় না। তো বিয়া না করলে তার বাচ্চা হইব কেমনে? তো হ্যাঁতে এখনো জানে না, জানবা কেমনে? বিয়া করলে টের ফাইবা। বউয়ের কথার কি অ্যাকশন বেড়াইতের ভিতরে টের ফাইবা। এই বউয়ের কথায়, এই বউয়ের কথায় তে থাকে বিদেশ। তার আব্বারা তো বউয়েরে দিয়া গেছে, আব্বা আপনার জি কি আর বউ কি, আপনি চাইয়াটাই রাখবেন, বাজার টাজার করে দিবেন। এই বউয়ে খালি কানে কানে এই জামাইর লগে কথা কয়, আব্বাই মূলা কিনে সোহে দেহেনি, সিহন সিহন ফোড়া ফোড়া। তারপরে গিয়ে বাইগন কিনে রিকিতা ব্যা হইয়া রয়েছে, মোরসা দিয়া রয়েছে। মাছ কিনে ফেডের কাছে দিয়া ফুচ্চা রয়েছে। গুস্ত কিনে আনছে সেদিন 1 কেজি 750 গ্রাম ফুটছে। এই হিসাব নিকাশ চলতে আছে, খালি কেমনে আল গইব। কারণ এ বিড়ি জানালা দিয়া চাইয়া দেহে কত বেড়ি এইতে বাজারও আইয়ে যায়, এ বিড়ি তো আর আইতে চাইতে পারে না। এইটার লাগে স্কুল যারা ফুটতে আছে, ফোন দিয়া তারে কইছে এমনি করলে আমি কেমনে চলাম। হ্যাঁতে ফোন দিয়া বাপেরে কইছে, আব্বা থাক, আপনি বুড়া মানুষ, আপনার বাজার টাজারও যাওয়ানোর দরকার নাই, আপনার বউয়ের একটু আলগা করে দেন। ওখান থেকে বাজার করলে এবার এই আপনার বউয়ে করবো, আপনি বাজার করলে মিলাই আপনার বাজার গরুও খায় না। এই কথা শ্বশুরে শোনার পরে, কি আমি বাজার করলে গরুয়ে খায় না, এই বাজার আমি করি। এবারে গিয়া সেটা বউয়ের কইছে, গো তোমার জিয়ের মতো দেখি, আমি বাজার করলে এই গরুও খায় না, তুমি ফুতের এই কথা লাগাইছ, যাও কালকা থেকে তোমার বাজার তুমি এ করো। এবিডি হেগুল গিয়া কয়, এটার লাগিয়ে দাও, এটার লাগিয়ে দাও। তাই বলে বুঝে না বউয়ের অ্যাকশন কিরকম, হন্টার পাইছনি কিরকম। হ্যাঁ বিদেশ, হ্যাঁ ফোন দিয়া বেরিয়ে তারে আলগা করাইছে, তার বউয়ের আলগা করাইছে। যাইতো আগে শ্বশুরে, অহন যায় এবিডিয়ে মার্শাল্লাহ। অহন বাজারের ভিতরে বেরিয়ে কি ঘুরা ঘুরে বেসিলিন কিনে, ফেয়ার অ্যান্ড লাভলি কিনে। বাজারটার ভিতরে এমন কোনো সেলসম্যান নাই বেডিডারে চিনে না, ঠিক কিনা? দেশটা যে রয়েছে আল্লাহ দেখা রাখছে। ঠেলা ফেরা মরণের কথা ভাবা। তুমি ঘরের বউ, তোমার সেলসম্যানে চিনে, অটো ড্রাইভারে চিনে। তোমার মোবাইলের ভিতরে নাম্বার থাকলে 5-6টা নাম্বার থাকবো, তোমার জামাইয়ের নাম্বার থাকবো, তোমার শ্বশুরের নাম্বার থাকবো, তোমার আব্বার নাম্বার থাকবো, তোমার মার নাম্বার থাকবো, তোমার বোনের নাম্বার থাকবো। তোমার মোবাইলের ভিতরে 2500 নাম্বার, এটি কার? ঠিক কিনা? কেনা বিদেশ কি তারে কারবার কি? হ্যাঁ, পর্দার সহিত 2500 মোবাইল নাম্বার। এই ভিডিও হন এক রুমও থাকে না, হৌরের লগের রুমও রাখে না। কয় যে আব্বাই কথা কইলে হুন্নালায়, তোমার লোকে একটা কথা কইতাম পারি না। ফুতের লগে বউয়ে কথা কইব, তো এটা বাপে শুনলে কি না শুনলে কি, না হইলে আস্তে আস্তে কইব। তা এবিডি তো হুদা ফুতের লগে কথা কয় না তো। 2500, 2500, ঠিক কিনা? 2500 নাম্বারে রাইতে তুমি আম্মা জায়গা জায়গা কার লগে কথা কও। এরপরে আবার কয় যে হুজুর ফলাফেন দুষ্ট দুষ্ট, ওয়ে যে এটাই তো বেশি। ওনেরও তো কথা না, অসভ্যের হেডকোয়ার্টার, ঠিক কিনা? তোমার জামাই থাকে বিদেশ, তুমি প্রত্যেক দিন সাজ্জা সুজ্জা কই যাও? তুমি কি দরকার তোমার বাজারে সাজ্জা যাওয়া? তোমার সৌন্দর্য দেখবে তোমার স্বামী, এই স্বামী ছাড়া তোমার সৌন্দর্য দেখার কারো অধিকার নাই, ঠিক কিনা?
তুমি তালতো ভাইয়েরে দেখাও, খালাতো ভাইয়েরে দেখাও, মামাতো ভাইয়েরে দেখাও, ফুফাতো ভাইয়েরে দেখাও, হেই বেদ মুসলমানি, তুমি সাজ্জা সুজ্জা হেই বেদ গিয়ে উঠছ, তোমার কে রে গো? তোমার জামাই দিবি দেশ, তোমার তো সাজার দরকার কি? তোমার পিছে পিছে ফলাফাই না রে, তোমার ঘরটার ভিতরে একটা সিনেমা হল বানাইছো রঙিন টেলিভিশন দিয়া, খেলার নামে তোমার ঘরে ফলাফাইনার আড্ডা, ঘরটা ঘর নাই, ঘর জাহান্নাম হয়ে গেছে, ঠিক কিনা? কথা কইলে তো আর ভালো না। এই তারা থেকে বেরিয়েতে থেকে মিটিং বইয়া লাইছে না, করতে রে এই হুজুর আনছ আর আইও চাউলের লেগিয়া মাহফিলের চাল তুলতে আর আইও, আর হুজুর নাই। কত হুজুর দিয়ে আছে 250 গজল, কয় তোরা এই হুজুর আনছ কীর্তি। আব্বা একটু চিন্তা করে, একটু চিন্তা করে, দোষ আমাদের আমাদের আমরা আমাদের মেয়েদেরকে নষ্ট করে দিয়েছি, আমরা আমাদের ছেলেদেরকে নষ্ট করে দিয়েছি, আমরা আমাদের বউদেরকে নষ্ট করে দিয়েছি, আমরা করেছি। এটার জন্য আমরা দায়ী, আমরা পুরুষেরা দায়ী। এই মাইয়াটাকে আসমানতে নাজিল হইছে, এই মাইয়াটা হয় তোমার মাইয়া, নাইলে আমার মাইয়া, নাইলে ওনার মাইয়া, হয় তোমার বউ, নাইলে আমার বউ, নাইলে ওনার বউ। এই মহিলাগুলো তো আসমান থেকে নাজিল হয় নাই। এই মেয়েটা হয় তোমার, নাইলে আমার, হয় কারো স্ত্রী না কারো স্ত্রী। এই মেয়েগুলো এমনিতে চলে নাই, কারো না কারো বোন, কারো না কারো মা। তাইলে আমরা কেন পারলাম না এই সমাজটাকে বদলে দিতে? কারণ হলো একটাই, আমরা নিজেরাই বদলাইতে পারি নাই, ঠিক কিনা বল? আমরা নিজেরাই বদলাইতে পারি নাই, তো তুমি আরেকজনটা বদলাইবা কেমনে? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। তাইলে কথা কইতেন না, এবার কয় মোবাইল চালাইতাম পারছি না যখন, আর কথা টথা কি ভাই, ও ভাই, থাকবো না তো আমরা দুনিয়াতে, কেউ থাকবো, আমিও থাকবো না, আপনারাও থাকবেন না। কি রঙের ঘোড়া দৌড়াইতেছি আমরা। কি করবেন এই দুনিয়াতে? মন যা চায় তা করেন। আপনি আমানতের খেয়ানত করেন, ওয়াদা খেলাপ করেন, আপনি কথায় কথায় মিথ্যা কথা বলেন, যা মন চায় তা করেন আপনি। এখন দোষ দিতে আছে, এখন দোষ দিতে আছে। কি দোষ দেয়? এই কোটা বন্ধ করে দাও। কি দোষ দেয় এখন? আগের সরকারের তারা সব শেষ করে দিয়ে গেছে, এই সরকারটা কি এমনি আইছিল? তোমরা তো আনছিলা, ঠিক কিনা? আমানত নষ্ট করে ফেলেছো তুমি। তোমার কাছে সবচেয়ে বড় আমার এই যে, এই ছেলে, এই বসো, আস্তে। আরে তারে বই তো কইছে, আপনারা জিজ্ঞেস দিচ্ছেন কিতা? এটা কি ডর দেহায়? তারে ডর দেহায়, তে ডরাইনা ফলাতে জ্যাকেট গাও দিয়েছে না তে। ভাই, যেই কথাটুকুন বলতেছিলাম, ওই যে বললাম আপনি মানুষ, আপনার কাছে মনুষ্যত্ব আল্লাহ আমানত রেখেছেন। আমরা এই আমানতকে নষ্ট করে ফেলেছি বলে আমরা এখন জান্নাতের আশা করতে পারি না। কি আমানত? আমরা কি আমানত আল্লাহ আমাদের কাছে রাখছে জানেন? আমাদের কাছে সবগুলো জিনিস। আমার এই যে চোখ দুইটা, এটা আল্লাহ আমার কাছে আমানত রেখেছেন। এই যে মুখটা, এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। এই যে হাতটা, এটা আমানত। এখন এই আমানত কেমনে কাজে লাগানো লাগবে? হাত কাজে লাগাইবেন ভালো কাজে, চোখ দিয়া তাকাইবেন যেই দিকে তাকানো জায়েজ এই দিকে। রাস্তা দিয়ে আপনার বয়স হয়েছে, 75 বছর বয়স হলে লাভ হইব কি? আপনার ফাইকা বুড়ো হয়েছে, দাড়ি কালা দাড়ি সাদা হয়েছে, আপনার টান টান চামড়া ফোড়া হয়েছে, 32 দাঁত ফইরা গেছে, এরপর আপনার খাইচ্ছত বদলাইছে না, বেরিয়ে রাস্তা দিয়ে আয়ত্ত লইলে আপনি চাইয়া থাকেন, আপনি আমানতের খেয়ানত করেছেন, ঠিক কিনা? আপনি আমানতের খেয়ানত করেছেন। আপনি আমানতের খেয়ানত করেছেন। আপনি চোখকে আপনি প্রপার ব্যবহার করতে পারেন না, হাতকে আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন নাই, আপনি মুখটারে সঠিকভাবে ব্যবহার করতে পারেন নাই। পুরো আপনাকে আপনি আমানতের খেয়ানত করেছেন। আপনি একটা মতামত দেওয়ার অধিকার আছে। এই মতামতের মাধ্যমে বাংলাদেশে মেম্বার নির্বাচিত হয়, চেয়ারম্যান নির্বাচিত হয়, এমপি নির্বাচিত হয়, ঠিক কিনা কন? আচ্ছা, এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, এই এলাকার মানুষ অনেক বুদ্ধিমান মানুষ, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনি জবাব দেবেন, আমি আর কিচ্ছু বলবো না, শুধু উদাহরণটা আপনার সামনে তুলে ধরি। আচ্ছা, মনে করেন আমরা সবাই মিল্লা ভোট দিয়া
ওনারে মেম্বার বানাইলাম, মনে করেন সবাই মিলে ভোট দিয়ে ওনারে মেম্বার বানাইলাম। আমরা জানতাম ওনার যে আতলারণের অভ্যাস, আল্লাহ মাফ করুক, আপনি রাগ করেন না, জাস্ট উদাহরণ। আর রাগ হইলে হইবেন আপনি, আমি কেমন রাইতাছি নাকি, আপনি কি রাগ হইলেন, কি একটা ভাবে আছে এবার আপনি রাগ হইলে আমার কি তো হইব যাইব, উদাহরণ মার হাবা বলো। আমরা সবাই মিল্লা লায়ন হারুন ভাইয়েরে, আমরা সুমন খুকন, আমরা খুকন ভাইয়েরে আমরা মেম্বার বানাইলাম। আচ্ছা, উনি মেম্বার হওয়ার পরে রাস্তার গম আইলে চুরি করে খেয়ালায়, গরিবের টিন আইলে চুরি করে খেয়ালায়, হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট উনি খাইয়া বইয়া রয়েছে। আচ্ছা, এবার কন উনি কি মেম্বার ওনার আব্বাই আম্মাই বানাইছেন, আমরা সবাই মিল্লা বানাইছি? আসল কথা তাইতে আছে, দরা খাইতে আছে, অহনার আইস থাকতো না দেখবেন। তাইলে সবাই মিল্লা ভোট দিয়া খুকন ভাইয়ের মেম্বার বানাইছেন। খুকন ভাই এখন গম চুরি করছে, টিন চুরি করছে, হগিন্দি বিডির বিস্কুট খাইছে, ওনার 100 গোনা হয়েছে। আপনার আন্তাজ আপনি কিছু ভাগ পাইবেন, এটা আপনি কি মনে করেন, হবে নাকি হবে না? ওনার যদি 100 গোনা হয়, উনি যদি এই গোনা কাম করে 100 গোনা পায়, আপনাদের বুডের বুক দিয়ে যে ওনারে মেম্বার বানাইছেন, সবাই জনে জনে ব্যাগ ট্যাগ নেওয়ান লাগতো না, আপনি কোনো যাওয়ানো লাগতো না, প্রতি নামে নামে 100 করে গোনা অটোমেটিক আপনার জমা হয়ে যাবে। ঠিক কিনা কম কথা না, ঠিক কিনা? তাহলে আমরার বুডের অনেক দাম। আমরা বুট দেওয়ার পরে যদি কথা করেন না, আমরার বুডের পরে এই খুকন ভাই যদি ভালো কাজ করে, এইটার সওয়াব যেমন আমরা পাবো, আমাদের ভোট পাইয়া উনি মেম্বার হইয়া যদি খারাপ কাজ করে, এটার গোনার ভাগও আমরা কি স্বীকার করেন না? পাবো না কি পাবো না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, সুযোগ এসেছে, 15টা বছর ভোট দিতে পারো নাই, কিন্তু আবার প্রমাণ করে দিতে হবে আমাদের ভোটের কারণে কোনো চোর গুন্ডা বদমাইশ চাঁদাবাজ যেন আর ক্ষমতায় আসতে না পারে। তাইলে আমরাও ভাগ পেয়ে যাব। গোটা জিন্দেগিটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছে আমানত রেখেছেন। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, ও বাদুয়ারার মানুষ, আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ তোমাদের কাছ থেকে কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ বিনিময়ে তাদেরকে দিয়ে দিয়েছেন জান্নাত। সুতরাং জানের মালিক আমি না, মুশতাক ফয়েজির জানের মালিক স্বয়ং আল্লাহ। ঠিক কিনা ভাই? সহজ হিসাব। কিন্তু আমি যদি এখন আপনাদের একজনকে আব্বা তুল্লা গালি দিই, আপনারা যদি আমি রাগ হইয়া, আমাদের যে এখানকার সভাপতি ইব্রাহিম খলিল ভাই আমার খুব কাছের মানুষ, আমরা একটা বন্ধনে জড়িয়ে আছি, তো এই ইব্রাহিম খলিল কোনো কারণে আমি রাগ হইয়া কইলে আমাকে দত মিয়া তিলবালা মানুষ মনে করেন রাগ হইয়া, যেটা অত্যন্ত অমার্জনীয় অপরাধ। বাপ তুলে গালি দেওয়া কেউ পছন্দ করে না। কয় কি যে হুজুর আপনি কাম লাগলে আমার আরও কন, কাম লাগলে 2টা ফিডা দেন, মরা বাপ লইয়া কথা কইয়েন না, এটা কিন্তু কেউ বরদাস্ত করে না। ঠিক কিনা কন? বাপ তুল্লা গালি দিলে আপনার এত কষ্ট লাগে, আর আপনি যে নিজের বাপ নিজে বদলাইয়া আরেক বেটারে ভোট কেন্দ্রে তাব্বা বানাই এলেন, সেইটা গীতা করুন। আপনি ভোট দিতেন গেছেন, 5 জন এজেন্ট, পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, আনসার দরজাত করে রয়েছে, সকলের সামনে জিজ্ঞেস তোমার আব্বার নাম কি? কইছে আব্দুল কুদ্দুস। আসরে তার আব্বার নাম আলমগীর হোসেন। জাল ভোট দিত গিয়া কুদ্দুচারে বাপ বানাইয়া বাইতে ইয়া হইতে রয়েছে। শুনতে যতই খারাপ লাগুক, তুমি তো নিজেকে নিজে যারো সন্তান প্রমাণ দিবে। কথাটা শুনতে খুব খারাপ, আমার মুখে বলতেও আমার জড়তা লাগে, কিন্তু মাসালাটা তো এইরকমই। যেহেতু তোমার বাপেরে তুমি স্বীকার করো নাই, তুমি কি সুসন্তান না জারদ সন্তান? তোমার তুমি নিজের পরিচয় দিয়ে আসছো। তুমি কুদ্দুসের ফুতে কই আইছো আমি আলমগীরের ফুত।
আমরা কি মুসলমান রইছি? আমরা কি মুসলমান রইছি? বেড়া নিজের বাপ যেতে নিজে বদলাইয়া কয়, আবার বাপ তুই গালি দিয়েন না, তুই তোর নিজের বাপের অস্বীকারই করে লাইছ, অস্বীকারই করে ফেলছ। আহা, কথা বললেন না ভাই, তুমি তো অস্বীকার করে ফেলছ, তোমার বাপ তুমি বদলাই ফেলছ। এখন বাদুয়ারের মহিলারা সেগা কইতে আছে, দশ চার্য বেড়াইতে বেরিয়ে বেলা বেরিয়ে বেলা এ বিড়ি আলমগীরের বউ খুরশেদের বউ কইয়া বুদ্ধি আইয়া পড়ছে না। জিজ্ঞেসে স্বামীর নাম, খুরশেদ আলম। হুদা মিশা কথা, আলমগীরের বউ। এই কথাগুলা কেউ বলবে না বাংলাদেশে, কেউ বলবে না, কোনো হুজুর বলবে না। মনে করে পরের বছর দাওয়াত দেয় না, না কইয়া সেরে আবার কি ফেস লাগে। দুইটার একটা চিন্তা আমার নাই, পরের বছর আমার আসার কোনো পরিকল্পনাই। আমাকে বলতেই হবে, তুমি খুশি হইবে না বেজার হইবা, এতে আমার কিছু আসে যায় না। তুমি মুসলমান, তুমি নিজেকে পরিচয় দাও, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। কিসের মুসলমান? তুমি কিসের মুসলমান? বুইয়া লাগলে কি বুইয়াও যায়? অনেক মানুষ বাংলাদেশে বুইয়া লেখা রাখছে। জিজ্ঞেসি কি তারে তুই বুইয়া কেমনে? কয় বুইয়া পাইতাম রাস্তাম না। কয় বছর? বুইয়া বাদতে কয় বছর আসিলে লেগেতে বুইয়া হইয়া গেছে। আসেনি এই খাচ্ছ বুইয়া বাড়ির লগের বাড়ি নাম লেখা রাখছে বুইয়া। তুমি বুইয়া লেখলে বুইয়া অন যায়, সরকার লেখলে সরকারও অন যায়। তুমি মুসলমান লেখলে মুসলমান হইতে পারবা যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে মুসলমানিত্ব না আসবে। তুমি যতই টুপি দেওয়া থায় দাও, যতই দাড়ি রাখো, যত লম্বা পাঞ্জাবি গায়ে দাও, তুমি মুসলমান হইতে পারবা না। কথা বলতেই হবে। গজব হয়ে গেছে আমাদের, গজব হয়ে গেছে। জাল বুট দেওয়া এটার কোনো গুণাই মনে করে না। তুই যে বাপ অস্বীকার করতা সদবাড়া, তোরে না কবে ইয়া জিগাইছে এজেন্টরা আপনার আব্বার নাম কি, হেতেন এবারে না আইস দিয়া লাইছে তোর চিনে, তোর বাপের নাম জানে। তুই জাল বুট দিতে গিয়া তোর আব্বার নাম বদলাইয়া কইস। মন্ত্রী হইলে আরেক বেড়া হইব, এমপি হইলে আরেক বেড়া হইব, মেম্বার হইলে আরেকজন হইব। তুই বাপ বদলাস কি? তুই অসুখ, তুই বাপ বদলাস কেমনে? তুই ঠিক কিনা খা। এবিডি খুরশিদ্দার বউ যে আলমগীরের বউ কইলো তুমি আলমগীরের ঘর না যাবে, খুরশিদ্দার ঘর আইসো কিন্তু তুমি এন কেন আসছো? তুমি স্বীকার করে আসছো সাক্ষী রেখে তোমার স্বামীর নাম আলমগীর, তুমি খুরশিদের ঘরে আসার অধিকার রাখো, ঠিক কিনা কন? এই কথাটি কইলে তো আর ভালো না, এই কথাটি কইলেই আর ভালো না। তুমি বিক্রি করেছো তোমার জান আর মাল। এই জান আর মাল ব্যবহৃত হবে শুধুমাত্র আল্লাহর জন্যে, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, যারা সৎ লোকের শাসন চায়, তাদেরকেই আমাদের আগাই দিতে হবে। কোন চোর, গুন্ডা, বদমাইশ, কোন চাঁদাবাজ বাংলাদেশে শাসন ক্ষমতা আসতে দেওয়া হবে না, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। ভাই মুসলমানি এটি বাজারও পাওয়া যায় না। আমি চক বাজারও চাইছি, পাইকারি বাজার বাইকুদুল ইসলাম ওই বলি, হ্যাঁ তারা কয় গুঁড়া দুধ পাওয়া যায়, গুড় পাওয়া যায়, খাজুরা গুড়। ইসলাম তো বেচা হয় না, এটা বেচার জিনিসও, এটা অর্জনের জিনিস। আপনি অর্জন করবেন, আপনি মুসলমানের সন্তান। আপনার ওজন কত আপনি জানেন? জানেন আপনার ওজন কত? আপনি নিজে লেবেন ডিশ বানাই রাখছেন, নিজে হগিন নির্ফুট বানাই রাখছেন, নিজে সিটার বাটফার বানাই রাখছেন। আপনার ওজন কত আপনি জানেন? একটা মুসলমান যখন একটা গুনাহ করে ফেলে, আকাশের পাখিটা চিৎকার করে কাঁদতে থাকে। আকাশের পাখিটা কা কা করে ডাকে, সমুদ্রের মাছগুলো চিৎকার করে ভাসতে থাকে, পিপিলিকার গর্তের পিপিলিকাগুলো বলে আল্লাহ এই মুসলমান একটা অন্যায় করে ফেলেছে, সে বুঝতে পারে নাই, আমরা সবাই মিলে মাফ চাই, তুমি তাকে মাফ করে দাও। কত মর্যাদা আপনার, কত সম্মান আপনার, কত দাম আপনার। আপনি কেন নিজেকে এত ছোট বানাই রাখছেন? কেন ছোট বানাই রাখছেন? না হইলে 500 টাকা আপনি পাইছেন বুটের আগের নাই, না হইলে 500 টাকা পাইছেন। এই 500 টাকার কাছে আপনার দাম, 500 টাকা আপনার দাম।
একদিন মাটি কাটলে 500 টাকা কামাই করন যায়, অটো চালাইলে 1000 টাকা কামাই করা যায়। আপনি 500 টাকার কাছে নিজের ইমান, আমল, জীবন, যৌবন আব্বারে পর্যন্ত বিক্রি করে দিয়া নিজের স্বামীর নাম বদলাইয়া 500 টাকা খাইয়া তুমি জাল বুট দিয়ে আসছো। তোমার মতো নিকৃষ্ট জানোয়ার আসমানের নিচে আন নাই, ঠিক কিনা? 500 টাকার কাছে নিজেকে বিক্রি করে দিলা। 500 টাকার কাছে 500 টাকা টাকা কত টাকা, কত জায়গায় পাওয়া যায়। 500 টাকাও টাকা। কত একটা মনে পড়ছে, এটা কি কইলে তা আমার মাহফিল আছিল মুরাদনগর। কি রাজনগর না, কথা কনের লেগে তো ওয়াজ করন যেত না। তো এবারের মতো মানুষের যদি দুম ধরে আলা তো ওয়াজটা কখনো ওই কি নগর জোরে কই কি নগর? মুরাদনগর যাইব নাকি? মুরাদনগর যাইবে? ও আমি মনে করছি আপনি মুরাদনগর যাইব। কষ্ট হইতাছে না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু বেশি রাইতেছে না। আমি বুঝি কতক্ষণ আপনারা না চলবো। আমি কি কইছি থামবো? কইছি একবারও আমার চলাইতে আছে। বার হাবা কর কি নগর না কি নগর আবার মাহফিল। আমি তখন আমার ওয়াজ এত জায়গায় সরছে না। এরকম সিফা সাফাত কলা বুড়ার সিফাত খেল কুড়ার তলে উডান মুডানো মাইক টাইক লাগিয়ে সুঙ্গমঙ্গা লাগাই আওয়াজ করি। এর ভিতরে দিয়ে মুরাদনগরতে আইসে আমার ওয়াজের দাওয়াত দিত। আমি তখন ওয়াজ বিচারি, ওয়াজ দেখলে মনটা করে মেলাই দুইটা কথা কইয়া যায় গে একটা যখন বাজতে আসে। এর ভিতরে দিয়ে আমি সকালবেলা ঘুমাই রয়েছি। আমার তো ভাই গিয়া কয় ভাই মুরাদনগরতে লোক আইসে। আমি কী রে? আপনার বলে দাওয়াত দিব। আরে কুস্কিতা দৌড় দিয়ে গেলাম, ইয়া করলাম ভাই আপনার কি আসলে কি? কয় জি হুজুর, আপনার আমরা দাওয়াত দেওয়ার জন্য আসছি, মুরাদনগর থেকে আসছি। তখন ছিল 2001 সাল 1 অক্টোবর। তখন একটা সংসদ নির্বাচন হয়েছিল 1 সালে। তা আমি বললাম যে আপনি আমার মুরাদনগরতে দাওয়াত দিতে নাইছেন, আমার ওয়াজ আমি তো হ্যাঁ যাই নাই, কাছে ভিতরে ওয়াজ করি, আমার ওয়াজ শুনছেন কই? আমরা এলাকার একবার আপনার এলাকার বিয়া করছে, হ্যাঁ বেড়ায় ওয়াজ হুন্ডা গেছে, থাক বাতাস লাগবে না, থাক ওকে ফাইন। অনেক কষ্ট করছেন আপনি, হ্যাঁ অনেক সুন্দর বাতাস হয়েছে, হ্যাঁ মার হাবা কন। তো মুরাদনগর আপনি আমারে দাওয়াত দিতে নাইছেন? কহ আমরা এলাকার একবার এখন বিয়া করছে তো আপনার ওয়াজ শূন্য গেছে, কইছে এই হুজুর যেমনি ও কান্না দিন। তা আমি বসেন বসেন মা, তখন তো ওয়াজ শুনতেন পারছেন না, এখন বল। হ্যাঁ, তা আমি বললাম যে ভাই মুরাদনগর আমার ওয়াজ। কহ জি হুজুর। তা আমি এমনি বাইদা বাইজি গেলাম ওয়াজের পরে, ভাই ইয়া মুরাদনগর যে আমার দাওয়াত দিবেন, আপনার এখানে যে ওই যে অক্টোবরের 1 তারিখে সংসদ নির্বাচন হইল, নির্বাচন কেমন হয়েছে? তা আমারে কয় যে হুজুর নির্বাচন কেমন হয়েছে এটা যদি শুনেন তাহলে আপনার একটা আফসোস লাগবে, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। ধরা আমি মুরাদনগর বাড়ি করলাম, তোমার কইছি আমার বাড়ি ব্রাহ্মণপাড়া, আমি মুরাদনগরে এই আফসোস করাম করতাম। ঘটনায় তো শুনছেন না হুজুর? আমি কই না। কই ঘটনা হলো নির্বাচনের 1 সপ্তাহ আগে। কয় সপ্তাহ? আরে কথা কয় না। নির্বাচনে 1 সপ্তাহ আগে একবার আমার এই ডাক দিছে রাইতের বাজে 2:30। কয়টা? 2:30টার সময় ডাক দিছে উড়ানো। তো আমি উঠা ডাক দিচ্ছি, আমি উঠটালাইছি, এক ডাকে উঠটালাইছি। আমি কি 2:30টার সময় এক ডাকে উঠটালান? কি তা কি ঘুমান? ডাক্তার দেখান নাকি রে? কই তোর গাড়া ঘুম দেয় না তো ফাতলা, কোন সময় যাই একটা ডাক দেয় উঠন লাগে, এর লাগে এই গাড়া ঘুমটা দেয়। তা আমি ডাক দিচ্ছেন পরে কী হয়েছে? ও উঠটা সেটা আমি যখন দরজাত খুলছি দেখি যে এবারে নির্বাচনে খেয়েছে, এবারে স্বয়ং হাজির আইয়া সেটা আমার 3টা 500 টিকা কসকইচ্ছা নোট আমার আইনা দিয়া কয় নেন টাকাটা রাখেন। তা আমি বললাম তুমি কি আমার থেকে কিছু কিনবা? কয় না। তো আমি কি তোমার কাছে টাকা পাই? কয় না। তো 1500 টাকা দিতেছো যে? হা আপনি কিছু খবর রাখেন না। আমরা এলাকাত না প্রতি বুট 500 দাম উঠছে, তা আপনার ঘরে 3 বুট 3 5 1500 টাকা রাখেন। আমি কে মিয়া আমার এসেন দাওয়াত দিতেন, ওয়াজ করতাম, আর হেগুল দিয়ে বুট বেচা টেহা খাম, টাকা নিছা? জি না হুজুর টাকা নেম, আমরা এই মানুষ নাকি? আমি কি কিতা কইছেন? আমি কইছি ও নির্বাচনের বাহির হয়েছে ওখানে 1 সপ্তাহ, এখনও যখন প্রতি বুট 500 উঠছে, আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম। নাউজুবিল্লাহ কইতেন না জোরে? আহারে মুসলমান, আহারে মুসলমান।
আল্লাহ তোমার থেকে ওয়াদা দিছে, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তুমি জান্নাতের বিনিময়ে জানার মাল বেচে দিয়া পড়ছো। এই জান লইয়া তুমি কি না করো, এই মাল লইয়া তুমি কি না করো, এগুলো একটাও তোমার না, সব আল্লাহর। ঠিক কিনা কও? মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি কথা কয়টা বলে গেলাম। তাইলে মনে রাখবা আমার সব কিছু আমার কাছে আমানত আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আমরা যারা এই শীতকালের সময় আসার নামাজ পড়ব, ফজরের নামাজ পড়ব, আমরা সুন্দর করে একেবারে সুন্দরভাবে ওযু করব ইনশাআল্লাহ। বলো আমিন। তাইলে আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাব আমরা, এটা নবীর হাদিস। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে ওই মানুষটা আরশের ছায়ার নিচে জায়গা পাবে যেই মানুষটা অন্ধকার ভয় পায় না, অন্ধকারের মাঝেও এশার নামাজ, ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করে। ওই মানুষটা কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পেয়ে যাবে। আফসোস হচ্ছে ভাই, আফসোস আফসোস, মসজিদগুলো সংখ্যা অনেক বেড়ে গেছে। ফজরের ওয়াক্তের সময় মুয়াজ্জিন সাহেব বারবার দরজার দিকে তাকায়, নামাজের সময় চলে যায়। মুসল্লির অভাবে ফজরের জামাত পূর্ণ করা যায় না। ঠিক কিনা? কি আফসোস দেখেন। আমি জানি না আপনাদের এই মসজিদে ফজরের ওয়াক্তে কয়জন মুসল্লি হয়। নবীজি বলেছেন ওইটাই হচ্ছে কিয়ামতের লক্ষণ, যখন দেখবা মাগরিবের জামাত আর ফজরের জামাত 2 রকম হয়ে গেছে। মাগরিবের জামাতের লোক জাগা হয় না, ফজরের জামাতের লোক পাওয়া যায় না, তখন বুঝবে এটা কিয়ামতের লক্ষণ। কিয়ামতের লক্ষণ। মাগরিবের টাইমে দেখবেন লোক জাগা হয় না, আর ফজরের টাইমে মুয়াজ্জিনে সাইয়া রইছে এতিমের মতো, ইমাম সাহেবও সাইয়া রইছে, মুসল্লিও নাই, নামাজও নাই। আর যাও নামাজ পড়ি আমরা, এই নামাজ যে কি নামাজ, এটার বইলা লাভ নেই। নামাজ আমাদের হয় না, নামাজ আমাদের হয় না, এগুলো নামাজ না ভাই। 3 নম্বর, ওই মানুষটা আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে যে মানুষটা ক্ষুধার্ত ব্যক্তিকে আহার খাওয়াবে। সুবহানাল্লাহ বলবেন না? অসহায়, গরিব, খিদা, এতিমখানা, এতিম বাচ্চা, খানা নাই, এতিমখানায় খানা নাই, আপনি ফ্যাট বইটা আপনি লগে দিয়ে বাড়ি খাইতে আছেন, একবার কুদুর খবর নিছেন না এতিম বাচ্চাগুলা খাইছে কিনা। আপনি জান্নাতে যাবেন দূরের কথা, নবীজি কয় সে তো মোমেনই হইতে পারে না। এবার সহজ করে আমরা আসল কথার দিকে চলে যাই। নবীজি এইরকম একটা মজলিসে এরকম হাজার হাজার মানুষ নবীর সামনে বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি এইভাবে, আর ওইখানে বারবার এমন চিৎকার করে কি একটা লোক, কথা বললেন না? এই দেখেন, এই সবাই দেখেন, আপনারা কি দেখতে পাচ্ছেন পুকুরের পাড়ে? এই যে এইভাবে আমি কি দেখাইছি, কথা বলে কি দেখাইলাম? নবীজি এরকম হাজারো মানুষের সামনে এবার 2টা আঙ্গুল ধরে খাড়া করে গেছে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝি নাই আপনি কি বুঝাইতে চান, কেন 2টা আঙ্গুল ধরে আছেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় এই আঙ্গুলটা আমি নবীজি, এই 2টা আঙ্গুলের মাঝে এই বড় আঙ্গুলটা আমি নবীজি। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম এই আঙ্গুলটা আপনি নবীজি, ছোট আঙ্গুলটাকে বুঝলাম না। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কয় বড় আঙ্গুলটা আমি নবীজি, আর ছোট আঙ্গুলটা হইল যারা এতিমের লালন পালন করবে ওই মানুষটা। আবার সাহাবায়ে কেরাম কয় বুঝলাম, একজন হইলেন আপনি, আরেকজন হইল এতিমের লালন পালনকারী, আপনি এমন করে কি বুঝাইলেন? আল্লাহর নবী কয় এই 2টা আঙ্গুল যত কাছাকাছি, যেই মানুষটা এতিমের লালন পালন করবে এই 2টা আঙ্গুল যত কাছাকাছি আছে,
ওই মানুষটা এতিমের লালন পালনকারী, আর আমি নবীজি এক জান্নাতের ভেতরে এর চাইতে আরো কাছাকাছি এক জান্নাতে থাকব। আমার হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন যদি হয়, এমন যদি হয় তাইলে আমরাও তো আছি। ও মুসলমান, আজকে আমরা দুনিয়া নিয়ে পাগল, যার যার ব্যক্তি নিয়ে পাগল, নিজেরা নিজেরা ক্ষমতা নিয়ে পাগল। আজকে শেষ কথা শুনে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিকের যখন ইন্তেকাল হয়ে গেল, সবাই মিলে ওমরকে তালাশ করতেছে। গেল কই, গেল কই, সবাই তালাশ করে, ওমরকে খুঁজে পাওয়া যায় না। গেল কই মানুষটা, গেল কই? গিয়া দেখে ঘরের ভেতরে দরজা বন্ধ। সবাই ধাক্কা দিলেন, ওমর দরজা খুলে দিলেন। গাল বেয়ে বেয়ে পানির ফোঁটা পড়তেছে। সবাই কয়, ওমর আপনি কই লুকাই গেছেন? নবীজি নাই, আবু বকর সিদ্দিক নাই, আপনি না থাকলে বিশৃঙ্খলা হয়ে যাবে না, আপনি গেছেন কই? ওমর ডাক দেয়া কয়, জানতাম তোমরা আমাকে তালাশ করবা, এই জন্য আমি দরজা বন্ধ করে লুকাইছিলাম। কয় কেন? কয় তোমরা যে আমারে নিয়ে বসাই দিবে এটা আমি জানতাম। আমি ওমরের বড় ভয়, আমি যদি খলিফা হই আর আমার আমলে একটা কুকুর যদি ফুরাত তীরে না খেয়ে মারা যায়, ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কুত্তারা যদি কিয়ামতের ময়দানে ডাক দেয়া কয়, আল্লাহ এই তোমার ওমর, আমি তার দেশে থাকতাম, খিদার জ্বালায় মরে গেছিলাম, সেই দিন আমি কি জবাব দেব? এই ভয়ে আমার কান্না থামে না। মুসলমান মন দিয়ে শোনো, ওমরের এমন একটা স্বভাব, এত ভয় তার অন্তরে, সবাই মিলে তারে খলিফা বানাই দিল। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট এখন ওমর। একটা মিষ্টি কুমড়া সমান সমান করে যদি মাঝে দিয়া কাটো, অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হজরত ওমর। 33 লক্ষ বর্গ মাইল জায়গার প্রেসিডেন্ট ছিল ওমর। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। রাত্রেবেলা আসার নামাজ পড়ে, খুব খেয়াল করে শুনেন, সবাই যখন ঘুমায়, উমর একটা চামড়ার চাবুক ছিল, চাবুকটা নিয়ে তিনি বের হয়ে যায়। এই ঘুরতে 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 একেবারে অজপাড়া গায়ে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় তিনি চলে যেতেন। সীমান্ত এলাকায় গিয়া ঘুরতেছেন ঘুরতেছেন ঘুরতেছেন, কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। ওমর কান পেতে শুনলেন, দূরে রাত জাগা পাখির ডাক শোনা যায়, রাত জাগা শিয়ালগুলো হুক্কা হুয়া করে যেন ডাকতেছে। হঠাৎ করে তার কানে, এই যে ভাই এটা সুন্দর হয় না, এই যে এই দুইজন বসেন, আর একজন উঠবেন না, আমি শেষ করে দেব, এটা অত্যন্ত অসুন্দর একটা কাজ। আপনার মাহফিল যদি এখন পছন্দ নাও হয়, আপনাকে বসতেই হবে। খাওয়া ফাতেরতে বাইরে দিয়ে উড়ন জানে, এতে গৃহস্থ মনে কষ্ট পায়। আমার ওয়াজ খারাপ, এখন কী করবেন? একটু বইয়া থাকেন, বইয়া লাইছেন যখন আর উঠতেন না, উঠলে আগে ওঠা দরকার ছিল। খাওয়ার মাঝে দিয়ে ওঠা যাবে না, এতে করে যার এক যিনি ঘরের মালিক তিনি অপমানিত বোধ করেন, এটা অসুন্দর, এটা করবেন না কখনো। আমিন কন, জোরে কন, আরো জোরে। ওমর হাঁটতেছে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়ার কাছে দিয়া, তখন তো আর কাঁটাতার ছিল না। ওমর ঘুরতেছেন, হঠাৎ করে কান পেতে শুনলেন দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। বুড়া মানুষ, এখন আর যৌবন নাই, পৌর হয়ে গেছেন, দাড়িগুলো আধা আধা পাকা,
আমরা এই ভাই আমারটার মতো অর্ধেক পাকা অর্ধেক কাঁচা। মানুষটা দিলেন দৌড়, দৌড়ে 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 তাঁবুর কিনারে চলে গেলেন। গিয়া দেখে তাঁবুটা চতুর্দিক দিয়া ছেঁড়া, ভিতরে দুইটা বাচ্চা শুয়ে আছে। এরকম দুইটা পাথর বাচ্চার পেটের ভিতরে চাপা দিয়া রাখছে। আর মা চুলার ভিতরে আগুন জ্বালাইয়া একটা পাতিলার ভিতরে কয়েক টুকরা পাথর দিয়া কাঠি দিয়া নাড়তেছে। বাচ্চাগুলা কয়, আম্মা ও আম্মা, আম্মা তুমি না বলেছ কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। সকালে ঢুকলাম গো আম্মা, দুপুর হয়ে গেল, কেউ তো খোঁজ নিল না। দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো, কেউ তো তালাশ করলো না। সন্ধ্যা হয়ে গেল, সবাই ঘরে ফিরল গো মা, মাঝ রাত পার হয়ে গেল, কেউ খবর নিল না। কই তোমার উমর, কই তোমার ইসলামী রাষ্ট্র, কই তোমার মুসলমান, কেউ তো খবর নিল না। ওমর নিজের কানে শুনলেন কথাগুলো। মহিলারা পাথর কাঠি দিয়া লাড়ে আর ডাক দেয়া কয়, বাবারা ঘুমাই যাও, এই তো খাবার রেডি করতেছি, রেডি হয়ে গেলেই তোমাদেরকে ডেকে উঠাবো। ওমরে বুঝছে মিথ্যা সালতলা, বাচ্চাদেরকে ধোকা দেয়। ওমর দিলেন দৌড়, দৌড়তে দৌড়তে ঘামতে ঘামতে মদিনায় গোডাউনের সামনে গিয়ে দাঁড়ালেন। ডাক দিলেন, দারোয়ান কই? লাব্বাইক ইয়া আমিরাল মুমিনিন। দরজা খোলো, বস্তার ভিতরে আটা ঢোকাও, পাকা খেজুর দাও, সবজি দাও। বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। পেছনে দুইজন কর্মচারী দাঁড়িয়ে আছে। তোমরা কারা? কয় যেদিকে নিয়ে যাওয়া লাগবে আমরা বস্তা নিয়ে যাব। ওমর কয় না, তোমরা তো বস্তা নিতে পারবা না। কত বস্তা নেবে কে? কয় আমি নেব। সুবহানাল্লাহ কয় না। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, নবীজি যার ব্যাপারে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে যদি নবী থাকতো তাহলে আমার উমর আমার পরে নবী হইতো। সেই উমর কয় বস্তা আমি মাথায় নেব। কর্মচারীরা কয় আমরা রিজাইন দেব। আপনারা কেন রাখছেন? সব যদি আপনি পারেন, আপনারা কেন রাখছেন? আপনারা বিদায় করে দেন, বাদ দিয়ে দেন। উমর কয় বস্তা নেওয়ার খুব শখ। শখ নেই, এটা আমাদের দায়িত্ব। উমর কয় ঠিক আছে, আমি বস্তা দেব তার মাথায়। কিয়ামতের ময়দানে আমি উমরের যখন গোনার একটা বস্তা হবে, ওই গোনার বস্তাটা তোমাদের ভেতরে যে নিতে রাজি হইবা, আজকে আটার বস্তা আমি তার মাথায় উঠাই দেব। এখন আর কর্মচারী আগায় না। ওমর কয় জানতাম কেউ গোনার ভাগ নিবা না। বাদুয়ানার মানুষ, আজকে বাড়িতে যাইও, আজকে বাড়িতে যাইও, বেগম সামনে ডাক দিয়ে শিখাইও, আমি যদি গুনাহ করি তুমি ভাগ নেবা নাকি? জীবনে রাজি হবে না। আমি যদি হারাম কামাই করি তুমি ভাগ নিবে নাকি? তোমার সন্তান নেবে না, তোমার মেয়ে নেবে না, তোমার স্ত্রী ভাগ নেবে না, ভোগ করবে তারা, ভাগ নেওয়া লাগবে তুমি। ওমর কয় আমি জানতাম কেউ ভাগ নেবা না, আমার এটা জানা ছিল। দাও দাও, গোনার বস্তা যেহেতু আমি নেওয়া লাগবে, আটার বস্তাটাও তাড়াতাড়ি আমার মাথায় উঠাই দাও। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আটার বস্তা মাথায় নিলেন। আকাশের চতুর্দশী পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে মেঘের আড়ালে লুকাই গেছে। ফেরেশতারা চিৎকার করে বলতেছে, মাওলা
ও রব্বে করিম, এটা কি দেখলাম, কি মানুষ তুমি বানাইছো। ওমর দৌড়াইতে আছে মরুভূমির মাঝে দিয়া, কেউ জাগলা না, ওমর দৌড়াইতে ওই তাঁবুর সামনে গিয়া দাঁড়াইলেন। ভেতর থেকে পর্দা টানানো। ওমর আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ আসলো, ওয়ালাইকুম আসসালাম। কে এই শেষ রাতে দরজায় দাঁড়াইয়া ডাকে। ওমর কয় আম্মা, ও আম্মা দরজা খুলে দাও, দেখো কে দরজায় দাঁড়িয়ে আছে। মহিলা কয় আমারে আম্মা ডাইক্য না, আমারে আম্মা ডাইক্য না, আমি কিসের মা, জন্ম দেওয়া বাচ্চারে 3 দিন হয় খাইতে দিতে পারি না, আমার আম্মা ডাইক্য না, আমি আম্মা না, আমি কারো মা না, আমি মা হওয়ার উপযুক্ত না, আমার আম্মা ডাইক্য না, তুমি অন্য দরজায় যাও, নিশ্চয়ই তোমার সাহায্যের দরকার, তুমি অন্য দরজায় গিয়ে সাহায্য তালাশ করো, আমার দরজায় কিচ্ছু নাই, দেওয়ার মতো কিচ্ছু নাই। ওমর ডাক দেয়া কয় মা, আমি মরুভূমির কোনো পথিক না গো মা, আমি এই এলাকারই মানুষ, আমি শুনেছি তোমার ঘরের বাচ্চারা 3 দিন ধরে খায় না, আমার সামান্য কিছু ছিল, আমি নিয়ে এসেছি, দরজাটা খুলে দাও। তাকাইয়া দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। তাকাইয়া দেখে পৌর একটা মানুষ, আধা কাঁচা আধা পাকা দাড়ি নিয়ে, বস্তা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, ঘাড় বেয়ে বেয়ে ঘাম পড়তেছে। মহিলা ডাক দেয়া কয় বাবা তুমি কে? সব বলবো, অনুমতি দাও ভিতরে আসি। বলে যে ভেতরে আসো। ওমর বললেন আম্মা ধরে একটু বস্তাটা নামান দেখি, একটু বস্তাটা নামাই দেন। মহিলা ধরে বস্তা নামাইলেন। ওমর কয় আম্মা ভাইয়ারা দেখি না খাইয়া ঘুমাই গেছে, ও আম্মা তাড়াতাড়ি একটু আটা গুইলা কয়টা রুটি বানান। আহা আগুনটা দেখি চুলার নিভে গেছে, আপনি রুটি বানান, এই ফাঁকে আমি ফু দিয়া আগুনটা ধরাই দিই। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির মাঝে কোন জানা নারীর ঘরে ফু দিয়ে আগুন ধরায়, আর মহিলা রুটি বানায় ওমরের হাতে দেয়। ওমর রুটিগুলো খোলার ভিতরে দেয়। 2টা রুটি বানানো হয়ে গেল। আবার ওমর ডাক দেখো আম্মা অনুমতি দিলে ভাইদেরকে ডাকি, না খাইয়া ঘুমাই গেছে। মহিলা কয় বাবা ডাকো। ওমর ডাকলেন ভাইয়েরা উঠো, রুটি বানানো হয়ে গেছে। খেজুর ছিঁড়ে বিচিটা ফেলে রুটি টুকরা করে, খেজুর দিয়া ওমর বাচ্চাদের মুখে রুটি দেয়। ওমর কয় খোদার কসম আমি এই দৃশ্য আর দেখি নাই, আমি লুকমানে একটা মুখ চলে আসে 2টা, আমি একটা মুখ ধাক্কা দিয়া তারপরে এই মুখে খাবার দেই, আবার এই মুখে ধাক্কা দিয়া ওই মুখে খাবার দেই। আমি চোখ ওমর সহ্য করতে পারেন না। ওমরের গাল বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে, পাঞ্জাবিটা পর্যন্ত ভিজে গেছে। মহিলা রুটি সেঁকতেছে আর মাঝে মাঝে ওমরের দিকে তাকায়। মহিলারা কয় তুমি কে বাবা? আমি জানি না, তোমার মতো মানুষ থাকতে মদিনার প্রেসিডেন্ট কেমনে উমর হইল বুঝলাম না, মদিনার মানুষ কি তোমারে চিনে না? তোমার কি করলেন এটা? আপনি একটা গজব করে দিলেন, আপনি বোকা কোথাকা, সময় বুঝে না কিচ্ছু। হাজরে তোমার অঝরে কাঁদতেছেন, দাড়ি ভিজে গেছে, বুকের পাঞ্জাবি ভিজে গেছে। মহিলাটা রুটি খোলায় দেয় আর বারবার উমরের দিকে তাকায়। এত নরম মন, এত মায়ার মন। মানুষটা দৌড়ে দৌড়ে আসলো, রুটি খাওয়াইতেছে বাচ্চাদেরকে। কই উমর? উমর কই?
ওমরে তারা খলিফা বানায়, এই মানুষটারে তারা কি দেখল না? তোমারে চিনে নাই মানুষ। আগামীকাল সকালবেলা আমি মদিনার ঘরে ঘরে যাব, সবাইকে বলবো ওমরের খলিফা হওয়ার কোনো উপযুক্ততা নাই, সবাই মিলে ওমরকে নামাইয়া তোমারে যেন খলিফা বানাই দেয়। ওমর কয় আম্মা থাক, এসব কথা এখন বাদ দেন, আপনিও একটা রুটি খান, আপনিও তো 3 দিন ধরে খান না, আপনিও তো 3 দিন ধরে খান না গো আম্মা, আপনি একটা রুটি খান। এবার উমর মুচকে হাসি দিয়া কয় মা তোমার ঘরে কে এসেছে তুমি তারে চিনো নাই? ওমরের সাথে আমার বড় খাতির। সুবহানাল্লাহ কয় না? ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, আমি যা বলি উমর তাই করে, আমার কথার বাইরে উমর যায় না। সকালবেলা মসজিদে নববীতে আইসো, সেখানে উমর থাকবে, আমিও থাকবো, ওখানে গেলে আমারে দেখবা আমি উমরকে বলে বলে তোমার ঘরে মাসিক রেশন পাঠাই দেব, চিন্তার দরকার নাই। ওমর ঘরে চলে গেলেন, সারা রাত আর ঘুমাইতে পারলেন না। বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাস্তব ঘটনা শুনে যাও, বাস্তব ঘটনা শোনো। সকালবেলা ফজরের পরে ওমর যখন খলিফার আসনে বসে গেলেন, ফজরের পরে সবার দিকে ঘুরে তিনি বসলেন। লোকজন দেখে ওমরের চোখ 2টা লাল লাল, গালগুলো লাল, চোখ 2টা বড় বড়, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো। সবাইকে ইয়া আমিরাল মুমিনিন, আপনি কি অসুস্থ নাকি? আপনার কি স্বাস্থ্য খারাপ? আপনার শরীরের এই নমুনা কেন? ওমর ডাক দেয়া কয় না আমি ভালো আছি, এই ভালো আছি, আমি সুস্থ আছি। আপনার চেহারার এই নমুনা কেন? রাতে ভালো ঘুম হয় নাই, ঘুমাইতেই যে পারে নাই, কয় না, কয় রাতে ভালো ঘুম হয় নাই। অবাদুয়ার মুসলমান, ওমর কথা বলতেছেন, এমন সময় 2টা বাচ্চা হাতে নিয়ে মহিলা ঈশা মসজিদে নববীর দরজার দাঁড়াইছে। একজন লোকের ডাক দেয়া কয় ভাই এই টাইমে নাকি ওমর খলিফার আসনে থাকে, মসজিদে থাকে, ওমর কোনটা? এখন লোকটা আঙ্গুল দিয়া দেখাই দিছে, ওই যে লম্বা চিকন মানুষটা, ওইটাই হইল ওমর। মহিলা তাকায়া দেখে রে, আঙ্গুল দিয়া যারে ওমর দেখাইছে ওই মানুষটার কেউ না, রাতের বেলা ফু দিয়া যে আগুন ধরাইছে। মহিলা দিলেন দৌড়, মহিলা ভয় পেয়ে গেলেন, মহিলা দিলেন দৌড়। হযরত উমরের নজরে পড়ে গেল, ওমর লাফ দিয়া মহিলার সামনে আইসা দাঁড়াইছে। আম্মা, ও আম্মা, আম্মা, গালি দিতে মন চাইলে আরো 5টা গালি দেন, এই যে চামড়ার চাবুক, পিটাইতে চাইলে পাঞ্জাবি খুলে দেই, আপনি উমরকে ইচ্ছা মতো পিটান, কেউ ডাকবে না, আমি অনুমতি দিলাম, আপনি পিটান, আপনি গালি দেন। তবে আম্মা আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, গালি দিতে মন চাইলে গালি দেন, পিটাইতে মন চাইলে পিটান, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে উমরের নামে বিচার দিয়েন না। আমার সামনে বিচার দিয়েন না গো আম্মা, আম্মা, পিটাইতে মন চাইলে পিটাও, গালি দিতে মন চাইলে গালি দাও। আম্মা, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দিও না, আমার আসামি বানাইও না। আমি খলিফা হইতে চাই নাই, সবাই মিললে আমার জোর করে খলিফা বানাইছে। আমার ক্ষমতার দরকার নাই, আমার খলিফার দরকার নাই। আমার পিটাও, আমার গালি দাও,
আমার নামে আল্লাহর কাছে বিচার দিও না গো আম্মা। ওমর হাউমাউ করে কান্দে। আজকে বাংলাদেশের মুসলমান, আমার এত নেতার দরকার নাই, এত নেত্রীর দরকার নাই, আমার একটা উমরের দরকার, ঠিক কিনা? আমার একটা উমর লাগবেই লাগবে, আমার একটা উমরের বড় দরকার। একটা উমর আমরা চাই। এই জামানা পাল্টে দেওয়ার জন্য হাজারো যোদ্ধার দরকার নাই, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী চাই না, ওমরের মতো একজন শাসক চাই, একজন খলিফা চাই। এইটাই হলো জীবন, এইটাই হলো মুসলমানিত্ব, এইটাই হলো ইমান। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই বাদুয়ারার মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মনে থাকবে মাহফিলের কথা। আমি জীবনে অনেক মাহফিলে গিয়েছি, লক্ষ লক্ষ মানুষের সামনে আমি আলোচনা করেছি। এই রকম একটা দৃশ্য আমার মন ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। বাংলাদেশের মানুষের ভালোবাসা মুশতাক ফয়েজি পেয়েছে। এমন করে মানুষ কথা শুনতে পারে দাঁড়াইয়া, পুকুরের পাড়ে বসে বসে, দোকানের ভিতরে, রাস্তার উপরে। এটা আমি না দেখলে বিশ্বাস করতে পারতাম না। মন ভরে গেছে। আজকের মাহফিল কবুল হয়ে গেছে, মন সাক্ষী দিয়েছে। সুতরাং একটা মানুষ উঠে যাব না, সবাই মিলে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য। এর আগে একজন আমরা যাব না, যাব না, যাব না, রাজি আছি কিনা? ওরা চলে যায়, পুকুর পাড়ের তারা থাকবেন না। আপনাদের কথা তো কয়েকবার বলছি, আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি আপনাদের জন্য। আমার মনে থাকবে আপনাদের কথা। একজন আমরা যাব না, সবাই মিলে একটু দোয়া করবো আব্বা আম্মার জন্য। দরকার আছে নাকি নাই? আপনারা জানেন, ওই যে বলছিলাম নবীজি বলছে এটা হইল এতিম, আর নবীজি আর হইল এতিমের লালন পালনকারী। আমি শুনেছি এখানে একটা ফোরকানিয়া কোরআনিয়া মাদ্রাসা আছে, সবাই মিলে আমরা দোয়া করে দেব। আব্বা যা কার নাই, আম্মা কার নাই, মা যার নাই, বাবা যার নাই, মায়ের নামে বাবার নামে। চলো সবাই মিলে। ভাই এখন উঠা যাবে না, এই যে বাচ্চাটাকে বসাই দেন একটু, এই যে লাল গেঞ্জি বাচ্চা বসো। এখন আপনারা ঠিকই বসাইলেন, তেজ যখন উঠতে গেছে, লগের তারা কিতা করছে, লগের তারা করছেন না কিতা, তারা জাতা দিয়ে লইয়া উপরে যে কিতেন ফেললেন না 2-3 জন। হ্যাঁ, একটু আমরা সবাই মিলে একটু দোয়া করব। দরকার আছে না দোয়া? পারলে দিবেন, না পারলে নাই। কোরআনের মাদ্রাসা, আমি আপনাদের কাছে হাত বাড়াইলাম। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আব্বা নাই, হুজুর আম্মা নাই। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। আমি জানি না রে কার মা নাই, আমি জানি না কার বাবা নাই। আমার আম্মা আছেন, আমার আব্বা নাই। আমি যখন মাহফিলে রওনা দেই, আমার মা সামনে এসে দাঁড়ায়। আমি বলি আম্মা যাই, দেখি আম্মার চোখ ছলো ছলো, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমি বলি আম্মা কাঁদেন কেন? কত অ্যাক্সিডেন্টের খবর পাই, তুমি রাস্তায় রাস্তায় ঘুরো, আমি তো ঘুমাইতে পারি না। আবার আমিও কাঁদতেছি। আম্মা বলে বাবা তুমি কাঁদো কেন? আমি বললাম আম্মা আপনি তো একদিন থাকবেন না, আপনি আমার জন্য ঘুমাইতে পারেন না, কাঁদেন। এমন একদিন হবে গো, আমি 3 দিনও যদি না আসি, আমার জন্য নির্ঘুম রাত কেউ কাটাবে না। এমন মা যারা কবরে শোয়াইছ, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, মায়ের উঠানো ঘরের ভিতরেই তো ঘুমাও। আহা, আমার মা
আমার মা গত কয়েক বছর আগে আমার একটা কাঁথা দিছে আইনা। আমি বললাম আম্মা এটা কিসের কাঁথা? আমার পরনের কাপড় দিয়ে একটা কাঁথা বানাইছি। আমি ধরে কাঁদতেছি। আমার মা ভালো করে চোখেও দেখে না, যতটুকুন দেখে মাশাআল্লাহ ভালো। এই বুড়া মানুষটা কেমনে কেমনে আমার জন্য কাঁথা সেলাই করছে। একটু ঠান্ডা পড়লে আমি মায়ের সেলাই করা কাঁথাটা গায়ে দিয়া ঘুমাই। আমার আব্বা নাই। আমার বয়স যখন 11 বছর তখন আমার আব্বা ইন্তেকাল করেছেন। মাঝে মাঝে আব্বার কথা যখন বেশি মনে পড়ে, আমি মাঝরাতে নিকশ কালো অন্ধকারে আব্বার কবরের কাছে যাই, আব্বার মাথাটার কাছে বসি। আব্বা আব্বা ও আব্বা, আমার কথা কি আপনি শুনেন? আমার আব্বা কোনো জবাব দেয় না। আপনি কেমনে ঘুমান মাটির কবরে? কোনো কথা কয় না। আব্বা আপনি কি খান? কোনো জবাব নাই। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। ও বাদুয়ারার মানুষ, আমার মতো যারা বাবা হারাইছো, আমার মতো যাদের মা বৃদ্ধা হয়ে গেছে, আমি মন ভরে দোয়া করে দেব, কলিজা উজাড় করে দোয়া করে দেব। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। আমার আম্মা নাই, আমার আব্বা নাই, মায়ের নামে বাবার নামে এই ফুরকানিয়া মাদ্রাসায় আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন? একটা লোক এখনই দিতে হবে তা না, আপনি সুবিধা মতো দেবেন, পরে দেবেন। প্রয়োজনে 5 মাসে 10,000 টাকা করে 50,000 টাকা দিয়ে দেবেন, মায়ের নামে বাবার নামে। আপনি আব্বা আম্মা চাইয়া রয়েছে আপনার দিকে। আছেন একজন? পারবেন? নাই? নাই একটা লোক? অনেক টাকা চেয়ে ফেলছি না? বেশি হয়ে গেছে 50? পারবেন একজন? যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা। এই ছেলে, এই ছেলে, এই ছেলে বসো। যেখানে গেছে, যেখান থেকে গেছো, হ্যাঁ নয়, হ্যাঁ নয়, হ্যাঁ হ্যাঁ তাই মনে করছো অন্য ভাইয়া থা একটু বসে। আমি লম্বা সময় কালেকশন করি না, যেহেতু দেইনি প্রতিষ্ঠান। পারতেন না কেউ 50,000? মার হাবা করতেন না? আহা, কি করবেন? পারবেন? আমার চাওয়াটা ফেরত যাবে? বাদুয়ার আমি কখনো আসিনি। মুশতাক ফয়েজের হাটটা ফেরত গেলে সুন্দর হবে। আমি যদি আরেক মাহফিল গিয়া কইয়া দিই যে লায়ন ভাই আসিল টেহা দিছে, কি ফায়দা হইব? ওটা মমিন সিং নি, তারা তো যাইয়া নি, কি যে কারবার হইব তার পাইবে। আছেন একজন? 50,000 টাকা দিতে পারেন? আছেন? 50,000 একটা লোক দরকার ছিল, বলে ফেলছিলাম সাহস করে। 25,000 টাকা কে দিবেন? 1 নম্বরে 25,000 ডাইরেক্ট ফোন। উঠান না মুরব্বী, একটু বসেন। আইয়া পড়ছে রে, বসেন। আপনার উচিলা এটা কথাটা আইয়া পড়ছে, কি তাইছে এটা আবার দ্বিতীয়বার কোন যেত না। না ভালো মানুষ যাইতো না, অনেকক্ষণ বইছে যে কোমর দৌড়ে উঠছে। এবার টানা দিয়ে দেখবি বইয়া লাইবে। আবার কি নাম? কি নাম? মোহাম্মদ নূর হোসেন, আমাদের ইব্রাহিম খলিল সাহেবের বন্ধু, ইউএস প্রবাসী জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল 1 নম্বরে দিল 25,000 টাকা। বলো মারহাবা। 50,000 টাকা একজন মাজুনা, নাম বলতে অনিচ্ছুক। কি কারবার? লায়নের উপরে দিয়ে যে টাইগার আছে, ওটার ফাইতেছে। লায়নের উপরে দিয়েও টাইগার আছে, শেরের উপরেও সোয়াশের আছে। নাম বলতে চায় না,
খবর পাঠাই দিছে 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 50 পাওয়া গেল একজন, আর ইব্রাহিম খলিলের বন্ধু নূর হোসেন দিল 25, হয়ে গেল 75। এরা এখনই দেখবে 1 লাখ বানাইতে আসি। আমাদের ইব্রাহিম খলিল আগে আমার লগে কথা হইয়া রইছে, উনিও দিবেন 25,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 1 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? জুড়ে বলবেন না? আর জুড়ে। আমার আদরের ইব্রাহিম মানুষটা আমার এত পছন্দ করে আমার জানা ছিল না। আমার গ্রামের আমার এক ছোট ভাতিজা, ওর সাথে উনি কলিগ, একসাথে চাকরি করেন। আর একটা লোক দরকার, হুজুর আমিও দিয়ে দেব 25,000 টাকা। খাওয়ার সময় যে আপনার ছোট ভাই আছি, হ্যাঁ কি বড় ভাই হয়ে গেছে কাহ? কত? আসেন মুসাফা করেন, 10 কেমন 10 করতে এদিকে আসেন। 10 এর আমরা সিরিয়াল আছে না না, আমি এটা জীবনেও পারতাম না। উনিও দেবেন ইনশাল্লাহ 25,000 টাকা। বলেন মারহাবা। উনি 10 কইছিল, 15,000 টাকা জরিফানা। আন্তাজ কইরা কথা না, টেহা দিবেন মাদ্রাসা, আল্লাহ ডাইলরা দিব লইয়া কুলাইতেন। আমরা দেই টাকা দেই হিসাব কইরা, ঠিক কিনা কর? আল্লাহ দেয় বাগাই রে হিসাব, আল্লাহ হিসাব করে না, ঠিক কিনা? সুবহানাল্লাহ কয় না? আমরা দেই হিসাব। আচ্ছা, আমরা তো হিসাব করে দিই। মসজিদের দান বাক্সটা সামনে আইলে এবার এমনি দৌড়িয়া পকেট আতায় শুধু নুটটা বাক্স ধরে বইয়া রয়েছে। তো লগের বেড়া তুমি প্রত্যেক শুক্রবার তুমি 10 মিনিট বাক্সটা ধরে রাখো, তুমি বাক্স সরো। আটকাছে টান দিছে, 100 টিকা নোট বাড়িয়ে গেছে। নাইয়ারা বেড়াইয়া তার সিফা দিয়া লাইছে, 100 টিকা নোট বাড়িয়ে গেছে গা। আমরা দেশের মানুষ দান করতে বেশি পছন্দ করে না। হুজুরে যে দান কালেকশন করতে আছে, তা 5 টিকা কয়েন ডানে সিফা দিয়া ধরে বইয়া রইছে। হুজুরের কালেকশনের নমুনা অন্যরকম। হ্যাঁ তো মনে করছে যে পয়সা এটা নিয়ে ফালতে পড়েছে দান বাক্স, হ্যাঁ তো এটা দৈরা বইয়া রয়েছে। তো পয়সা কতক্ষণ দৈরা রাখলে দেখবেন গাম দিয়ে উঠে, গামে নিয়েও। তো হ্যাঁ তো আবার কুদুর ফরে ছায়া আসেনি, তেমনি দৈরা রাখছে। কতক্ষণ ফরে দিয়ে যে গাম দিয়ে উঠছে, তো পয়সার ফেল চাইয়া কইতেছে কান্তা পারবা, মসজিদও দিতাম না। পয়সা যে গামছে তেমন করছে পয়সা কান্দে, কান্তা পারবা, মসজিদও দিতাম না। এরকম মানুষ আছে নাকি নাই? না বা, টাকা নিয়ে কবরে যাওয়া যাবে না, টাকা নিয়ে আপনি আগাইতে পারবেন না। বরংস দিলেই বারে, তাইলে আমার কি নাম না? নূর মোহাম্মদ সবুজে দিয়া লাইছে 25,000। হয়ে গেল 1,25,000 টাকা। বলো মারহাবা। নূর মোহাম্মদ কও আর দিবানি ফরেনি, আবার কও যে আমি মারছি না কিছু। হ্যাঁ, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি? তা আমি যে এক মাহফিল টেহা তুলতে আসি, তা আমার লগে দিয়া খুব পরিচিত একজন মানুষ বইয়া রয়েছে। তা আমি মনে করছি এবারটা টেহা পয়সা আছে, আর এবারটা জিগায়ন কিতা। তা আমি গেছি লেহ, ওনার নামে লেহ 10,000। তো ফলাফাইনেও লেখছে, ফলাফাইনে মাহফিলের পরে বেড়ার বাইক গেছে টেহার লাগে। এবারে কই কি টেহা কি কই? হুজুরেরা কইলে আপনি 10,000 টেহা দেবেন। তো আমি কিছু কইছি? ভগিনী বেড়িয়ে ভিক্ষা দেয় না, তোরা 10,000 টেহা লেগে হয়ে যাবে। সরাতে তুমি কোনো যা কথা না, আমি শর্মে কিছু কইছি না, হুজুরের ইজ্জতের কারণে টেহার লাগিয়েছি। সরাতে দমকাইয়া তারে ফাড়াই দিছে ভাই। হেই তান্ডি 15-20 দিন পরে এবার আর বাইক যায়। পুরার 1 বছরে অনেকবারে তান্ডি 15-20 জন মিললা এবার আগে টেহার দেন। আমি গেছি পরের বছর, ফলাফাই নাই আমার কাছে কান্দাকাটি করে, হুজুর আপনি আপনার কইলেন যে আপনার পরিচিত, এবার আপনি কইয়া গেলেন 10,000 টেহা দিব। আমরা গেছি পরে এবার ধমকাইয়া আপনার টেবিলে লইয়া লইতাম। তা আমি এবার আর আনতে পারবি নি? কই এমনি আইতো না, খানার কথা কইলে আনন্দ যাবে, লইয়া খানার কথা কইয়ে লইয়া।
হ্যাঁ বেড়ারা আনছে। আমি কইছি আইন না আমার রুমও ঢুকাই দেবি। আনছে পরে কইছে আইন এই রুমও খানার আয়োজন এই রুমও। এবার আরে কইয়া যখন ঢুকাইছে ঢুকিয়ে দেখে যে আমি আর হুজুরে দিয়ে হুজুরে ভিতরে আইয়েন। আমি ঠেয়ার খবর গীতা এবার পকেটটা বার করে লগে লগে 10টা 1000 টিকা নোট আর না আমার হাতও দিচ্ছে। আমি তো চমকাই উঠছি কি তার ফলাফাইনি কী করলো এবার টেহা দিয়া লইল। আমি কি তো আপনি বললে টেহা ঘুরাম দেন না, টেহা তো হুজুর দিয়ে এলা আপনি কইছেন এদিকে আর কোনো কথা। আমি তো 10,000 টাকা সেদিন থেকে পকেটে লইয়া ঘুরি কিন্তু দেই না, অন্য একটা কারণ। আমি ওই কে রে কই 25-30টা ফলাফাই আমরা ভাই যাই আর আইয়ে যেই সুন্দর লাগে দিয়া লাইলে তো আর যাইতো না আর লেগে হুজুরি আয়। মার হাবা কর না কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1,25,000 হয়ে গেল, আর একটা লোক আমার দরকার 25,000 টাকা। আছেন 25,000? আরেকজন, এটা লাগবে আমার। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, জোরে কর। একটা লোক নাই 25,000 টাকা দেওয়ার মতো, একটা লোক নাই আর। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমি কইছি আপনি এ হাতটা যে খালি ফিরাবে না, কিয়ামতের ময়দানে তুমি তারে খালি হাতে উঠাইও না। আছেন একজন 25,000? হ্যাঁ, এত বড় প্যান্ডেলটার ভিতরে এতগুলো লোকের মাঝে আমার এই কথাটা ফেরত যাবে? ফেরত যাবে? কন্যা বিলে হওয়া ফেরত যাবে, এটাও কর। একটা লোক ঠিক আছে, লায়ন ভাই দিব ইনশাল্লাহ। দিবেন না? দিবেন না? আহা, কে বলছে আপনার এই মাসালা? না সম্ভব। মাসালা হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে যখন দান করবেন, এটা বইলা বইলা আপনি হাঁটবেন না, কিন্তু কোনো মজলিসে যখন দান করবেন আপনি জুড়ে বলবেন যেন আপনার দেখা দেখি আরেকজনের দেন, এটা আরো সওয়াব বেশি। মাসালা বুঝেন না, কিচ্ছু না, ভাইকারি ঠেলতে আছেন। আপনারা করছে কে বলছে আপনার এই কথা? যে বলছে আমার কাছে নিয়ে আসবেন তাহলে, অথবা আমার নাম্বার দিয়ে দেবেন। যখন ব্যক্তিগত দান করবেন, অনেকে দান করে সেটা আইটা কয় নি রে লুঙ্গি দে, আমার দেওয়া লুঙ্গি রে, আমি লুঙ্গি দিছি দেখে তে, না হলে লাংডা আটলো, এইটা নিষেধ। আর যখন কোনো মজলিসে দান করে প্রতিযোগিতার সাথে দিবেন, জোরে জোরে দিবেন, একজনে দেখে আরো 10 জনে দেয়, ঠিক কিনা কয়? মাসালা কয় আমার লগে উনি মাসালা কইলে দুনিয়াটা থাকবো আর? এবার আর সমস্যা নাই। না এটা কনের লেগে যাও, কোন কথাটা না করে তো আপনি মাসালাটা জানতে পারতেন না। হ্যাঁ, সবাই জানতেন না, এখন জেনে গেছেন তো। এটা ভুল না, আমাদের দেশে মাসালা বুঝে না। নাম প্রকাশ করবে না, 25,000 টাকা দিছে। আরে এটা উনি দিয়া লোক না। আরে জনাব মোহাম্মদ হারুনুর রশিদ খুকন ভাই মনে করছিল গোপনে দিবে, হন বুঝে শোনাইয়া দেওয়ান যাইব। আমার ভাই দেবে 25,000 টাকা, বলো মার হাবা। মানে দেয় না, না দেয়, ফুক্ত করে লইলাম আর কি মুস্তাফা কইরা, বুঝো তা কথা মার হাবা কয় না রে। হার কত করে দিছে হারুন ভাই 25,000, বলো মার হাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। কবুল আরেকজনকে নাম বলবে না, ওই আরেকজনও এই মাসালা ইচ্ছে হারুন ভাইয়ের মতো নাম কইতো না। কইলে কব না কইলে আমরা টেহার দরকার, ঠিক নিও নাম দিয়ে আমরা কিতা করাম। আর একবার নাম কইতো না, দিয়া লাইছে 25,000, হয়ে গেছে 1,75,000 টাকা, বলো মার হাবা। এখন মিলের জন্য একটা লোক লাগবেই, লাগবে, এটা কোনোভাবেই সারাসারি না। কাম লাগলে ফজরের আজান দিব, টেহা দেওয়ার লাগবো 25,000। আপনারা খালি বন নিয়ত করে টেহা কিনা করবো, আছে 25,000, 25 লাগবে তো। এটা ফোনে 2 লাখ হয়ে যাচ্ছে, এটা 2 লাখ বানাইলেই তো হইব, এটা ফোনে মনে না। আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ আল্লাহ তোমার বান্দা তোমারে ডাকতে আছে,
হাজার হাজার মানুষ রাস্তাঘাটে দোকান পাড়ে প্যান্ডেলে বৈশা তোমারে ডাকে, তোমার কি মায়া লাগে না গো আল্লাহ? একটা লোক আমার লাগবে 25,000 টাকা। ধন্য মায়ের, ধন্য সন্তান, না কলিজার টুকরা দাঁড়াও। ইব্রাহিম ভাই বিচারে বার করেন কারা আছে? 25,000 লাগবো, এটা না হইলে 2 লাখ মিল হইতো না। আল্লাহ ওই আলাইছি, আল্লাহ একজনের কলজাত কুদুর মায়া লাগাই দাও, তুমি পারো না এমন কোনো জিনিস নাই। কাম লাগলে 1st মাসে 25,000 টাকা দিব। তেফ বিদেশ তাহে তারে কইব ফুত্রে নাগেশের ফিসা বুজুর আইসি এবার দি কইলো, আমি ওদি দিয়া লাইলাম, দেখবেন তে খুশি হইব, সাংঘাতিক খুশি হইব, মারাত্মক খুশি হইব। তে খুশি হয়ে কইব আব্বা একটা কামের কাম করছেন, নো টেনশন, তেহা ভাড়াই দিতেছি, দিয়া দিয়েন। আসেন নিহাজন ফুদ বিদেশ আছে, আসেন নিহাজন একটা আব্বা যে হুজুর ইনশাল্লাহ 25,000 টাকা দিয়ে দেব, আমার এই টাকাটা এই কথাটা ফেরত যাবে। একটা লোক যে আমারে শরম দেবে না, তুমি আল্লাহ এই দাঁড়ো বেড়াইত বেড়াইত সুমনে তারে দৈরা সকলে চাইয়া যাইস, সুমনে ঘুরাইয়া একটা সালাম দাও। আরে না এখন তো শুরু করবা, আসসালাম নমুনায় কয়তে নির্বাচন করব। বসা মা, আব্বা অসুস্থ, মা অসুস্থ, মা নাই, মা নাই, আব্বা অসুস্থ, আমার আদরের সমান আমার ইজ্জত দিছে, তুমি আল্লাহ তার ইজ্জত দিও। আয় আল্লাহ তাআলা আব্বারে শেফায়ে কামেলা দাও, মায়ের কবর জান্নাত বানাও। মা নাই তো দুনিয়ায় তো কিছুই নাই, ঠিক কিনা? মাশাআল্লাহ 2 লাখ হয়ে গেছে। এখন বলেন কি কারবার? এখন সৌদি প্রবাসী আমাদের কিছু ছোট ভাই আছে, ওরা ওখান থেকে চাঁদা টাদা খুলে 21,000 টাকা পাঠাইছে বাইরে থাকে, বাইরে থেকে। বড় হয়ে গেলে ওরা না বাইরে মানে প্রবাসীর তো এই কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে ঘর আওয়াজ তখন ও বিদেশ বিদেশ আমি তো কি তারাতে বাইরে এমনি ঘুরে গেলে টুপি ছাড়া বিদেশ আমি তো ওই কি তার এইতান কি তার আগ হইয়া রয়েছে নাকি এইতান বিদেশ না বাইরে মানে বিদেশ। সবাই মিল্লা চান্দা তুল্লা যে ফাড়াইছে 21,000 তারে কইবেন হুজুরে মানে না, হুজুরে কইছে আরো সবাই মিল্লা 4,000 টাকা দিয়া 25,000 মিলাই দিবা, ঠিক আছে না? 21,000 কি এর টাকা? আর নইলে তার 1,000 টাকা ফেরত দিয়া দেয়। হ্যাঁ আরে হে দেখা বললো 25 টাকা ফাঁসতে তো আমি কি বিষয় কথা না আসতেছে ওরা আসতেছে ইয়া 20 দা আইবে, তুমি 20,000 মাইতে দিয়া এই গুস্ত দিয়া খায় না, কোন এটা মিস দিয়ে দুটো খাই যাবো 20 যাইবো না, তুমি তো ফেরেশন করে গেল হাবলা তো দেখা যাবো 20 জন কয়জন বার করতে পারো তুমি, দেখা যাবো তখন ওই হ্যারে কইয়া দিয়েন যে টাকা পাঠাইছে, যে হুজুর বলছে 21 এটা বেমিল হয়, তোমরা মিলজিল করে 200-500 টাকা করে দিয়া সবাই মিললে 25 করে দিবা। এটা যদি না দেয় আমারে জানাইবেন। আচ্ছা ঠিক। টাকা কার অ্যাকাউন্টে ফেলাইছে? হ্যাঁ কে পাঠাইছে টাকা? কার অ্যাকাউন্টে ফেলাইছে? টাকা পাঠাইছে ওই ছোট ভাই, ওই যে তোমার কাছে? তো তুমি দুমদানে ডিব্বা জামান বইয়া শিখে তো আমি কথা কইতেছি না, তুমি বলবা যে হুজুরে বলছে আরো 4,000 টাকা মিল করে দিতে, এটা কি ফাঁসি হইবনি? তুমি তো শ্বাস বন্ধ করে লাইতেছো কি? তা যদি কোনো সময় হার্ট ফিল করতে পারে 4,000 টাকা লাগিয়া, আমি বিপদে না পড়লাম দিয়ে না। ও পুরাই দিবে। আচ্ছা ফুরাই দিবা, বলো 25 ইনশা কিনা সুফিয়ানে তে ইনশাল্লাহ কইয়া লাইছে, ঘটনাতে গড়াই লাইব না মনে অন্যরকম। সুফিয়ানে দিয়া লাইছে মার হাবা কয় না রে, সুফিয়ানে দিয়া লাইছে 25,000, হয়ে গেল 2,25,000। আবার বলো কে 20,000? মনির হোসেন, সাদ্দাম হোসেন, সাদাত হোসেন, 3 ভাই বিদেশেই থাকে। ওনার বাবা পিছনে আছে। ওনারা আমাদের এই প্যান্ডেল এবং সাউন্ড সিস্টেমের জন্য 20,000 টাকা দিয়েছে। 3 ভাইয়ে 20,000 কোন মিলে? না না এটা একটা ফিটে লাগবো বিদেশের ভিতরে, এটা লইয়া 3 ভাইয়ে 30,000 দিতে পারে, না হলে 3-15,000 টাকা দিতে পারে। 20,000 কোন মিলে? 5,000 টাকা ফেরত দিয়ে দেন।
হ্যাঁ এটা আমি তো একটা ঝামেলা করতে পারতাম না, আমি আইসি দূরেতে কবে বলে হুজুরের একটা ফেসলা খাই দিয়ে গেছে কেন, এটা কথাটা আইয়ে নিয়ে হলো, তা আমি তো একটা বেবুজের মতো কাম করলে স্বার্থ না তো আমি কবে কো এবার না পারে 10 মাফলার বিচ্ছে দিয়ে লাই, এই একটা নমুনা হয়ে গেছে এবার। আপনি এখান দিলে কইয়ার তোরা 3 ফুটে 30,000 টাকা দিবি, এই ফেসলা গানের ভিতরে হুজুরে নাই আমিও নাই, শুনতেছে? আচ্ছা দিব, যাও। কি নাম আপনার? শফিকুর রহমান। এবার কো শফিকুর রহমান। আরে এবার কো কি না, এটা যে জিগাইলাম মানে 30,000 কনফার্ম করলাম, এবার নিজে তো কইছে এবার না জনাব শফিকুর রহমান। এবার আর 3 ফুটে মিল্লা 30,000 টাকা, বলো মার হাবা। আগে লইয়া হইল 2,25,000, এখন হয়েছে 30,000, হয়ে গেলে 2,55,000 টাকা, বলো মার হাবা। আর কি আছে মাঝে দিয়া একজনে 5,000 দেন, এটা দিয়ে ওই রয়েছে, এটা মিল করে আলাই 5,000 কে দিবেন? ইমন ব্যাপারী বাড়ির 5,000 হয়ে গেল 2,60,000। এখন 10,000 করে 60 জনে দিবেন, এটা আমরা কতক্ষণের ভিতরে ইনশাল্লাহ 3 লাখ বানাই ফেলবো। আনোয়ার নোয়া বাড়ি 10,000, আর মাত্র 3 জনে দিতে পারবা, এরপরে টেহা লইয়া গুড়বালো অন্য পাইতা না, মাত্র 3 জনে দিতে পারবা। আনোয়ারে দিয়া লাইছে 10,000, 2 নাম্বার কে আছো 10,000 টাকা আছে না? 10,000 আছে? 10,000 নাই আর 3টা লোক, তাইলে আমরা এটা 3 লাখ হয়ে যাবে। আল্লাহ দেন। মাদ্রাসার ছাত্রদের পক্ষ থেকে 17,500। এই দেইটা টাকা পাইছেন গো, 2,500 টাকা গণ্য ফেরত দেওয়া দেন। আর আপনার বাচ্চাদেরকে কই জটিয়ে কাটছেন, লইয়া 20,000 বাকি। হ্যাঁ 20,000 দেখছে, কেমনে টেহা আদায় করুন লাগে যখন দেখবেন যে কয় 17,500 আছে, এটা টেহা হইল। হ্যাঁ বুঝছেন না? হ্যাঁ আমরা হাফেজা বুঝুন না, মাদ্রাসার মোহতামিম হুজুরে এবারে দিয়া লাইছে 17,500 নগদ, 2,500 বাকি, মোট মার হাবা কয় না রে, হয়ে গেল 2,90,000, বলো মার হাবা। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। মাশাআল্লাহ, আমাদের ইব্রাহিম খলিল ওনার অফিসের পক্ষ থেকে 10,000 হয়ে গেল 3 লক্ষ টাকা, বলো মার হাবা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমিন বলো। আমিনের সাথে সাথে তারে বসাও, 2 জনে জাতা দিয়া দৌড়ে। হ্যাঁ বসা, হ্যাঁ তারা আমিন কইয়া জাতা দিয়া আল্লাহ যা করে করবে। আমিনটা ডাবাইয়া কইলে তো এমনি দেখবি বইয়া যাবো গা, দেখবি। মার হাবা বলেন। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমাদের 3 লক্ষ টাকা হয়, আমিন কয় না? জোরে কয় না? আচ্ছা, এখন আর কেউ আছেন? 5,000, 1,000, 2,000 আর লম্বা সময় তাড়াতাড়ি করেন। 2 প্রবাসী নাম বলতে অনিচ্ছুক, 4,000। 2 প্রবাসী নাম বলতে অনিচ্ছুক, মাসালা শুনছে না, আজ্জার পরে আর নাম বলতে অনিচ্ছুক হইতো না, ইচ্ছুক হইয়া যাইব গা। 2 প্রবাসী দিয়া লাইছে 4,000, দোয়া চায়, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কনা আমিন। আর কেউ আছেন? হ্যাঁ কি নাম? আমাদের আত্মীয় লুৎফুর রহমান। কত? নগদ 4,500 টাকা। লুৎফুর রহমান নগদ দিল 4,500। ভাই ক্ষতি করেন না, ক্ষতি করেন না, সহ্য করতে পারতেন না, এটা ক্ষতির জায়গা না, এটা একটু বসেন, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আর কেউ আছেন? 1,000, 2,000? জসিমউদ্দিন সর্দার বাড়ি, মায়ের নামে 5,000। ইসমাইল কত? ইসমাইল 5,000। ইসমাইল 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কনা আমিন। যুবকেরা বাবা ক্ষতি করো না, মাদ্রাসায় 2টা টাকা উঠতেছে তো,
এই যে তুমি আসো, ওই যেখান থেকে ছিলে হ্যাঁ না আসো। এই ছেলে, এই এদিকে আসো, যেখান তুই উঠতে গেছে হ্যাঁ আইও না। ও বা তে আইয়ে নাকি রেতে? হ্যাঁ আসো, জায়গাতে আসো। তুমি উঠতে যাবে এক জায়গাতে, বইয়া লাইবে আরেক জায়গা। এটা তো তুমি রাইতে হতো কি এক করতে পারি, আরেক করে উঠতে লাইবা। বসো, সামনে বসো। আমিন খান। আর কেউ আছেন 1000 2000? পটপট দিতে হবে। আল আমিন 1000, কবল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। আবু সাইদ, মকরম আলী হাজিবের 3000 টাকা। আবু সাইদ 3000, মকরম আলী হাজিব। উঠান না, এখন শেষ করে দিচ্ছি, কয়েক মিনিট। যাদের কাছে যদি কোনো খবর থাকে দ্রুত বলে দেন। আপনি দিবেন 5000। আবু বকর 600, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। শুনেন, সবাই এখন নামাজের মতো করে বসেন। সবাই নামাজের মতো আমরা তওবা করব। আজ শরীফ 5000, আল্লাহ কবুল করো। সবাই কোন আমিন। নামাজের মতো করে বসেন। আমাদের মুরব্বী আছে এখন এখানে, ওই যে আবুল হোসেন ভাই, ওনার ছেলে 3জন বিদেশ থেকে উনি 5000 টাকা দিচ্ছে। আবুল হোসেন ভাই এই এলাকার মুরব্বী, ওনার 3 ছেলে বিদেশে থাকে, উনি দিচ্ছেন 5000। বলেন মার হাবা। ভাই এই যে ছেলে, এই কালো গেঞ্জি, বসো। তবে ওইটাছে, তুমি কি মাসুম? তোমার গোনা নাই। তো যেমনি উঠতে আছে, জীবনে গোনা কারে কইতে পারতো নাতে। সবাই বসেন। আবুল বাসার 5000। আবুল বাসার 5000, পূর্ব পাড়া। বলেন মার হাবা। সবাই বসেন। নূর আলম হুজুর 1000। আর কেউ আছেন? যুবকে আছেন 1000। বাকি দ্রুত দেন না, এতক্ষণ লাগাই কালেকশন করি না আমি। আচ্ছা, এই 500 একজনে মাদ্রাসাত দিছে, আর আমি গোনাগারের জন্য একজন হাদিয়া দিছে 500 টাকা। আহারে কত ভালোবাসা না! আমার জন্য 500 টাকা হাদিয়া দিছে। এটা আমার কাছে অনেক টাকা। এই যে আমি আলগা করে রাখা দিলাম। আল্লাহ মতো আমারটা আমি রাখতাম না, তোমরা হাসু জিত না মাথা দিয়া লইতাম না। কি যা নমুনা দইতেন হবে। ছোট আরাফা দেখা যায়। ছোট্ট আর মাশাআল্লাহ, লক্ষ্মী সোনা। হ্যাঁ, আমার লক্ষ্মী সোনা, ছোট্ট সোনামণি 2000। সেলিম 2000 টাকা। হ্যাঁ, আর কেউ আছেন? দেন। সবাই বসেন, এখন দোয়া হবে। এখন আর উঠেন না কেউ। হ্যাঁ, মোমেন দিছে 1000। আবুল হোসেন ভাই 500 টাকা। শাহাদাত ব্যাপারী বাড়ি 1000 টাকা। যেগুলো আগে দিছে এগুলো বলার দরকার নেই। জাবেদ 1000 টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আমরা এখন তওবা করব। সবাই নামাজের মতো করে বসেন। একজন দিছে 500 টাকা। আল্লাহ যেন কবুল করে। বিল্লাল আব্বা আম্মার নামে 2000 টাকা। আল্লাহ মাহফিলটা ক্ষতি করে ফেললেন, নষ্ট করে ফেললেন পরিবেশটা। আমি বললাম যে পরিবেশটা নষ্ট করেন না। এই জায়গাটা ফাঁকা হইল কেমনে? তোমরা বসো, তোমরা বসে যাও। তোমরা বসো বসো। কে? শাহাদাত 1000, আমি রুশেন 1000। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 500। হ্যাঁ, রাখেন টাকা রাখেন, আসতেছে। শুনেন, আমরা এখন তওবা করতেছি। কি করতেছি? আমি কই কি করতেছি, উনি কয় ব্যাপারী বাড়ি আবুল বাসার 4000। ব্যাপারী বাড়ি আবুল বাসার 4000 টাকা। বলেন মার হাবা। শুনেন, আমরা এখন তওবা করতেছি। কি করতেছি? কার কাছে? আল্লাহর কাছে। এই তওবা করার আগে আমার ছেলেরা আসতেছে, ভলেন্টিয়াররা। সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। সবাই পকেটে হাত দেন। রুমাল লাগবে না, হাতে হাতে নাও। এই সামান্য লোক রুমাল লাগে না, হাতে হাতে নাও। হ্যাঁ, হাতে হাতে নাও। হ্যাঁ, কয়েকজন 4-5-6 জন ঢুকেন। আস্তে সবাই হাতে হাতে নেন আর আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ। এই যে ভাই কি করলেন আপনি? এটা হুজুর মানুষ কীর্তে নাড়তে আছেন 2 মিনিটের লেগে, এখন তো ওবার শেষ হইব, দোয়া হয়ে যাবে শেষ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। শুনেন, এখন আমরা দোয়া করব। হ্যাঁ, দেখ না, যারা দেয় দিছে, যারা দিছে এখানে ওকে ফাইন। শোনেন, যারা দেয় এখন ওইখানে জমা দেবে। আর এগুলা একটা রুমাল বেঁধে এখন টাকা গণবেন না, পরে টাকা গণবেন। একটা জরুরি কথা শুনেন, আপনারা আমার সম্পর্কে ধারণা নাই, কারণ এই মনোহরগঞ্জেই আমি আর আসিনি। লালমাইয়ের এই পাশটা কি মনোহরগঞ্জ পড়ছে? লাকসামের এই দিকটা না। মনোহরগঞ্জে আমার আর আশা হয়ে উঠেনি, আমার যদ্দূর মনে পড়ে। তা আপনারা নাথের পেটুয়া কি মনোহরগঞ্জ না? খিলা খিলা তো আসিব। হ্যাঁ, মার হাবা কন, যেরকম মার হাবা। তাহলে মনোহরগঞ্জের এই অংশ, এই বেলটা আমি ঢুকি না। আচ্ছা, শোনা, এই যে মুশতাক ফৈজি পীর সাহেব দেখছে, কথা কয়েন না একটা লোক। আমার কিন্তু পীর সাহেব হওয়ার কোনো সুখ ছিল না, ইচ্ছাও ছিল না, আকাঙ্ক্ষাও ছিল না। আমার দাদা, উনি ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর। আব্বা ইন্তেকাল করছে দাদার আগে, দাদার আগে আব্বা ইন্তেকাল করছে। তো দাদা তো টেনশনে পড়ে গেছে, এখন দরবার চালাবে কে? দাদা সবাইরে ডাকাইলো। আমি তখন ঢাকাতে পড়ি, আমাকেও নিয়ে আসা হলো বাড়িতে। আমি বললাম, দাদা কি খবর? কি সন্ধ্যার পরে খবর হইব। সন্ধ্যার পরে সবাই বসছে, দাদা বলতেছে, আমার ছেলে তো ফয়েজ আহমদ, আমার আব্বার নাম, ও তো মরে ইন্তেকাল করলো, আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, এখন দরবার কে চালাবে? তো সবাইকে, হুজুর আপনি যারে ভালো মনে করেন। এই যে ভাই, কি করবেন? 2 মিনিট আগে গিয়া করবেন নাকি? এত চুরি সামারি কইরা উবুত্তইয়া আডু মাডু এড়াইয়া দুপুরইয়া বাইরে গিয়া ফইরা কি ঠেহারা গেতা? হ্যাঁ, সবাই কনা আমিন। তা আমি, আমার দাদা পরবর্তীতে আমার নাম ঘোষণা করলেন। আমি হাউমাউ করে কানলাম যে দাদা, আমি তো বিশ্বাস হতে চাই না। এরপরেও দাদা দায়িত্ব দিলেন। দরবারের দায়িত্ব দেওয়ার সময় দাদা আমাকে দরবারে মাত্র 9 শতক জমিন দিছে। কয় শতক? আমারে দাওয়াত দিতে গেছিল কে? এই যে উনি গিয়ে দেখাইছে আমার এখানে এখন 18 একর জায়গা। সুবহানাল্লাহ কইতেন না? 18 একর মানে 1800 শতক, 18 একর জায়গা দিছে আমার। আমি কিনছি এগুলা। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা আমার মসজিদের খবর অনেকেই শুনছেন, শুনেন নাই? আমার মসজিদটাতে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। মারহাবা বলবেন না? আর নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট আমার হাসপাতাল, ফ্রি দাতব্য চিকিৎসালয়। ফ্রি হাসপাতাল হলো 19,000 স্কোয়ার ফিট, দোতলা 3 তলায় মসজিদ। প্রাক্কলিত বাজেট ধরা হয়েছে 15 কোটি টাকা।
একতলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ। সেই দিন ইঞ্জিনিয়ারে আমারে কয় যে হুজুর 15 হইতো না, 30 কোটি টাকা লাগবে। কয় কোটি? আমি আমার 1 বছরের কাবাই, আমি এত ধনী মানুষ না, কিন্তু আমি নিয়ত করেছি 1 বছরে যত টাকা মাহফিলের হাদিয়া পাই পুরাটা আমার মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাইয়া 25 লক্ষ টাকা জমাইছি। 25 লক্ষ টাকা দিয়া আমার মসজিদের কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? আজকে পর্যন্ত খরচ হয়েছে 4 কোটি 30 লক্ষ টাকা। কোত্থেকে এই টাকা আসছে আমি নিজেও জানি না। কত মানুষ কত জায়গা থেকে টাকা দিয়েছে আল্লাহর ঘর। আমি মাহফিল থেকে গিয়া মসজিদের ছাদে উঠে কান দিই, আল্লাহ এত বড় আয়োজন যে শুরু করলাম, কোন দিন মরে যাই, তোমার কাছে একটা দরখাস্ত যে এই মসজিদের কাজ শেষ না করাইয়া তুমি আমার এই মৃত্যু দিও না। আমিন বলবেন না? আমি কান দিই উঠে উঠে। কত মানুষ ভিক্ষা করা মহিলা থেকে শুরু করে রিক্সাওয়ালা পর্যন্ত, দেশে বিদেশ থেকে এই মানুষগুলো আমার কাছে এই পর্যন্ত টাকাগুলা পাঠাইছে। এখনও আমার কাছে প্রায় 15 লক্ষ টাকা ক্যাশ আছে, মাল সামানা আছে, দোতলার কাজ চলতেছে। রমজানের আগে আগে মসজিদের ছাদের ঢালাই হবে ইনশাআল্লাহ। 1500 বস্তা শুধু সিমেন্ট লাগে ঢালাইটা। মারহাবা কইতেন না? আমি যেখানে যাই, আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদটার কথা বলি, কারণ আল্লাহ কারি দিয়ে কি করাবে আল্লাহই ভালো জানে। আপনারা আমার জেলার মানুষ, কুমিল্লার মানুষ, আপনাদের কাছে বিনয়ের সাথে মিনতি, এখানে যারা আছেন একেবারে ছোটো বাচ্চা থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত, একজন লোক দয়া করে খালি যাওয়া যাবে না। ইচ্ছে করলেই আপনি 5,000 টাকা দিতে পারেন, 1,000 টাকা দিতে পারেন, 100টা টাকা দিতে পারেন। আমার মসজিদে শরিক না হয়ে একজনও যাবেন না, কারণ আল্লাহর নবী বলেছেন, মাম্বানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ যেন জান্নাতে আমাদের জন্য ঘর বানাই দেয়। আমার একটা আবদার আপনাদের কাছে, একজন লোকও খালি যাইয়েন না, আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি নগদ 1,000 টাকা দিয়া আপনার মসজিদের শরিক হইলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের ইব্রাহিম খলিল, আমার অত্যন্ত আদরের ইব্রাহিম খলিল সাহেব, উনি 5,000 টাকা আমার মসজিদে দেবেন। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। হ্যাঁ, ও জান না, টেহাটা লয়ে যান, ওই যে জসিমে টেহা লয়ে বই লয়ে এই যে ছোট ভাই নূর মোহাম্মদ সবুজ দিছে। মাশাআল্লাহ। নূর মোহাম্মদ সবুজ যে 10,000 টাকা দিতে কইছিল, যার উপরে 15,000 টাকা জরিফানা হয়েছে, সেই লোক সানন্দের স্বেচ্ছায় আমার মসজিদে 1,000 টাকা দিছে। বলেন মারহাবা। ভাই আল্লাহর ঘর মসজিদও দিবেন, গেলে আপনার কলজা ঠান্ডা হয়ে যাবে। কত দেশ বিদেশ থেকে কত লোক দৌড়ে আসে নামাজ পড়ার জন্য। শুক্রবারে আমি জমা পড়াই, এই সবাই মিলে 500, 1,000, 100 লোকে 1,000 টাকা করে দিলে 1 লাখ টাকা হইয়া যায়। এই যে মাশাআল্লাহ। হ্যাঁ, আমার ছোট্ট সোনামণি এর আগেও মাদ্রাসার টাকা দিছে, আবার 500 টাকা। মাশাআল্লাহ। আমার ভাই প্রধান মেহমান হারুনুর রশিদ খুকন ভাই, উনি 1,000 টাকা। আবুল হোসেন ভাই, উনি তো দেখে নিজেই দেখে আসছে। আবুল হোসেন ভাই উনি 1,000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। যাবো এক সময় ইনশাআল্লাহ, আমারে নিয়ে যাবেন এক সময়। হ্যাঁ, কি নাম আপনার? সোহেল। সোহেল, তার আম্মা দুনিয়াতে নাই। নগদ 2,000 টাকা দিয়েছেন মসজিদের জন্য। আমাদের প্রতি মাসে ইয়েতে দেখেন তো, মানে লায়ন্স ক্লাব থেকে যে দান দক্ষিণা হাত কোন লাগাইয়া কথাগুলো আমি হেতার মধ্যে চাইয়া রয়েছি। আর কেউ আছে? 1,500 নাই, সবাই মিলে কিছু কিছু শরীক থাকি আমরা। আল্লাহ মাশাআল্লাহ। ওই যে আমার ভাই নিয়ে আসেন, হ্যাঁ ইয়াসিন ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমার এই যুবক ছেলেরা আসতেছে, আপনি একজনও খালি দিয়েন না। 100টা টাকা, 10টা টাকা, 20টা টাকা সবাই দিয়েন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। তারেক দিছে 1,000। মাশাআল্লাহ। এই যাও, 2-1 যান। মাশাআল্লাহ। আরও এক ভাই 1,000 টাকা দিয়েছে। জসিম ভাইয়ার 1,000, রুবেল 500। 2-1 যাও। পেছনে
পেছনে যারা দাঁড়াই রয়েছেন একজনের টাকাটা তুলেন। নূরে আলম হুজুর 100 টাকা, আমার ভাই, আমার দিনই ভাই। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক টাকা মাশাল্লাহ। একজন লোকও খালি যায়েন না। এই যে দাঁড়াই রয়েছেন পুকুরের ফলের, তারা তো আগে গেছে গা। মাশাল্লাহ, অনেকক্ষণ কষ্ট করছেও। শাহাবুদ্দিন ভাই, হ্যাঁ কে নাও উঠেন না, এখন দোয়া হয়ে যাবে শেষ। সাথে দোয়াটা করে যান, মোনাজাত করে যান। যে যা পারেন 100, 200, 10, 20, একজনও খালি যাইয়েন না। যে যা পারেন দেন, না পারলেও আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। দোয়া করেন সবাই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারিম, আমার আয় আল্লাহ মুরব্বী বাবারা দীর্ঘ নেক দান করে দাও। কলিজার